এতক্ষণ মাতাজির শ্রী মুখ দিয়ে আপনারা হরিকথা শ্রবণ করেছেন, তারপরে আবার বসেছেন। কত সময় চলবে কোনো ঠিক ঠিকানা নাই। মনে সন্দেহ হচ্ছে নাকি যে মাতাজি তো অনেকক্ষণ বললো আর প্রভু তো কতক্ষণ বলবে কোনো ঠিক ঠিকানা নাই? কষ্ট হবে না তো? হবে না তো? বলে হরি বল। সুখে দুঃখে সবসময় হরি বল, ঠিক আছে? যদি বলি হ্যাঁ হ্যাঁ বলতে হলে হরি বল, না বলতে বলে হরি বল, ঠিক আছে? তো আমরা আজকে জগন্নাথ দেবের কথা স্কন্ধ পুরাণ পুরুষোত্তম খণ্ড থেকে আলোচনা করব, ঠিক আছে? শুধু আমি আলোচনা করব না, আপনারা আলোচনা করবেন, ঠিক আছে? হবে তো? তো এরপরে আমার পরে পরে বলবেন, আমি যে ওয়ার্ডটা বলবো, ঠিক আছে? জোরে, যত জোরে বলা যায় বলেন। মণিমা মণিমা মণিমা। উড়িষ্যাতে আপনাদের এদিকে যেমন বাচ্চাদের আদর করে কচি বলে, কচি বলে না? এদিকে বলে আর অনেক কিছু বলে। তো জগন্নাথকে জগন্নাথের বাসীরা, উড়িয়াবাসীরা মণিমা বলে। কি বলেন? আবার বলেন মণিমা মণিমা মণিমা। হ্যাঁ, এরকম জোর লাগবে, হৃদয় থেকে ভগবানকে ডাকতে হবে। অ্যাকচুয়ালি কি কৃষ্ণ বলাটা একটা কেমন ভারী জিনিস হয়ে যায়। হ্যাঁ, অনেকে দেখবেন কৃষ্ণকে নিজের মনে করে অনেক কিছু বলে। যাও, কৃষ্ণ তো আমার ছেলে, ঠিক আছে? ওটা আলাদা একটা রস। এই যে মণিমা বলাটা, মণিমা হচ্ছে তার প্রিয়জনদের এই কথা বলে থাকেন, ঠিক আছে? মনে থাকবে কি শব্দটা? মণিমা। খুব সুন্দর। তো যারা ভাবছেন বসবো না, তারা বসে পড়েন, ঠিক আছে? আর যেখানে যারা রান্না করছেন বা অন্য কাজ করছেন, সেখান থেকে মন দিয়ে শ্রবণ করবেন, ঠিক আছে? আজকে অনেক তত্ত্বকথা আলোচনা করব। তত্ত্বকথা এবং জগন্নাথের আবির্ভাব রহস্য স্কন্দ পুরাণে কোথায় বর্ণনা করা হয়েছে সেই শ্লোক উচ্চারণ করাবো আপনাদের। আর জগন্নাথের প্রসাদের মহিমা, জগন্নাথের রথ উপবেশনে দর্শন করলে কি ফল পাওয়া যায়, জগন্নাথের রথ টানলে কি ফল পাওয়া যায়, হ্যাঁ, সমস্ত কিছু আজকে আলোচনা করব। তো জগন্নাথ এই জগতে আবির্ভূত হয়েছেন, তার অনেক কারণ আছে, তার অনেক কারণ আছে। কালকে আমাদের হলদিয়াতে ইস্কন মন্দিরে শ্রী শ্রী মহা ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ এসেছিলেন। তো উনি বলেছেন ভগবান আসেন এই জগতে লীলা বিলাস করার জন্য। কি করার জন্য? হ্যাঁ, খুব সুন্দর, লীলা বিলাস করার জন্য। ভগবত গীতাতে একটা শ্লোক আছে, ফেমাস শ্লোক। কার কার মুখস্থ আছে বলেন তো? যে শ্লোকের কথা বলছি সবাই জানে, কিন্তু পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। কি বলছে? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। ভগবান এই যে সব কার্য, এগুলো ভগবান ইচ্ছা করলে ভগবত ধামে থেকে, তার স্বধামে থেকে এগুলো করতে পারেন। কিন্তু তিনি এই জগতে আসার কয়েকটা মুখ্য কারণের মধ্যে একটা কারণ হচ্ছে ভক্তের প্রেম। ভক্তরা কিভাবে তার সঙ্গে প্রেম প্রীতি বিনিময় করেছেন সেই রস আস্বাদন করার জন্য। মনে থাকবে একদিন শ্রীমতী রাধারানী কে বলছে, কে বলছে? শ্রীকৃষ্ণ বলছে যে
তোমরা যে আমার প্রতি প্রেম বলা হয়েছে আশ্লিষ্য বা পদরতাম পিনিষ্টু মাম অদর্শনন মর্মাহতম করতু বা যথা তথা বা বিদধাতু লম্পট মত প্রাণনাথস্তু সয়ব না পরহ। বলছে তুমি যতই আঘাত করো না কেন, যতই নির্দয়ী হও না কেন তুমি, তাও তুমি আমার প্রাণনাথ। ঠিক আছে, এরকম ভালোবাসা জাগে কারো প্রতি? আজকালকার যে প্রেম ভালোবাসা দুঃখ দিলেই ছেড়ে দেয়। কালকে আমি এসে গেছিলাম হাওড়া শ্যামপুরে, ওখানে ক্লাস হচ্ছিল, ওখানে বলছিলাম যে কর্দমণি আর দেবহূতির কথা বলছিলাম। কে কে পড়েছে কর্দমণি দেবহূতির কথা? হাত তুলুন। ভাগবতমের তৃতীয় স্কন্ধে যারা ভাগবত নিয়েছে তারাই পড়তে পারবে, জানতে পারবে। ভাগবতমের তৃতীয় স্কন্ধে দেবহূতি কর্দমণির কাহিনী, আদর্শ গৃহস্থ জীবনে কেউ যদি গৃহস্থ হতে চায় বা বিবাহ করতে চায় তাকে এই চ্যাপ্টারটা অবশ্যই পড়তে হবে। শুধু নিদ্রা হৃদয়তনক্তম ব্যবায়ন চ ভাবয় দিবাচর তো হায়রাজন কুটুম্ব ভরণে নবা, এই জন্য বিবাহ করলে হবে না। বুঝা গেল? ক্ষমা করবেন, আজকে একটু কড়া কড়া কথা বলবো, শাস্ত্রীয় কথা। হ্যাঁ, আমাদের জীবনের দরকার অপ্রিয় সত্য কথা। বুঝতে পেরেছেন? ব্যবায়ন চ ভাবয়, আমাদের কি শুধু ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য এই জীবন? যদি এই সপক্ষে হয় হাত তুলুন। সপক্ষে যদি হয় তাহলে হাত তুলুন। সপক্ষে সপক্ষে অর্থাৎ এই যে কথাটা কি আপনি মানছেন? ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য যদি জীবনটা হয় তাহলে হাত তুলেন। আর যদি ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য জীবন না হয় তাহলে হাত তোলেন। তাহলে কি করতে হবে? কিসের জন্য বিবাহ করবে? পুত্র অর্থে ক্রিয়তে ভার্যা পুত্র পিণ্ড ক্রিয়াদক। কি? পুত্র অর্থে ক্রিয়তে ভার্যা পুত্র পিণ্ড ক্রিয়াদক। দেবহূতি একজন রাজকন্যা ছিল। কে জানেন? প্রথম ব্রহ্মার সৃষ্টি জীব মৈথুন ক্রিয়ার জন্য, মৈথুন ক্রিয়ার মাধ্যমে বংশ বিস্তার বা প্রজা সৃষ্টি করার জন্য প্রথম ব্রহ্মাজি স্বয়ম্ভু মনু এবং শতরূপাকে সৃষ্টি করেছিলেন। কাকে? স্বয়ম্ভু মনু এবং শতরূপাকে। তাই শতরূপার ঘরে কয়েকজন কন্যা এসেছিল, তাদের মধ্যে একজন হচ্ছে দেবহূতি। নাম মনে থাকবে তো? দেবহূতি। আরেকজন ছিলেন মুনি, তিনি ছিলেন কর্দমণি। তার বাস ছিল কুটির ঘর। কিরকম কুটির ঘর? আমাদের যে মায়াপুরে যে ভজন কুটির আছে, এই গৌরাঙ্গ কুটির আছে, দেখেছেন কিরকম? খুব বড় চাটার বেড়া। এটা তো অনেক ভালো। কর্দমণির চাটার বেড়া কিরকম ছিল জানেন? রোদ বৃষ্টি খুব সুন্দরভাবে আসতে পারত। কর্দমণিকে যখন সৃষ্টি করা হলো তখন বললো যাও তুমি প্রজা সৃষ্টি করো। তখন তিনি ভগবানের তপস্যা করছে, পিতার আদেশ পালন করার জন্য ভগবানের তপস্যা করছে। ভগবান দেখা দিয়েছে, বলে চিন্তা করো না, 3 দিনের মধ্যে রাজার কন্যা তোমাকে দিয়ে যাবে। 3 দিনের মাথায় রাজার কন্যা তোমাকে দিয়ে দেবে। বিবাহ হলো, আবার ধ্যানে বসে গেলেন। বিবাহ হলো, ধ্যানে বসে গেলেন। কর্দমণি ভুলেই গেছেন তার একজন স্ত্রী আছে। কর্দমণি ভুলেই গেছেন তার একজন স্ত্রী আছে। তো এই যে তাদের মধ্যে যে প্রেম ভালোবাসা, এই ভালোবাসা হচ্ছে পবিত্র গৃহস্থ জীবন। এই পবিত্র গৃহস্থ জীবনের জন্য ভগবান স্বয়ং
তার বাড়িতে ভগবান সন্তান রূপে এসেছিলেন। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য বুঝতে পেরেছেন? সমস্ত কিছু ভগবানের প্রীতিবিধানের জন্য আমাদের করা দরকার। তো ভগবান এসেছেন কিসের জন্য? ভক্তদের প্রেম ভালোবাসা দেওয়ার জন্য। ভক্তদের যে প্রেম, ভক্তরা যে প্রেম ভালোবাসা প্রদান করে সেটা আস্বাদন করার জন্য এবং দেওয়ার জন্য। তা শ্রীমতী রাধারানীকে বলছে কৃষ্ণ যে তোমরা আমাকে যে প্রেম করো তার প্রতিদান আমি দিতে পারবো না, আর তার প্রতিদান যদি আমি দিতে যাই তাহলে তোমাদের প্রেমের কি করা হবে? তুলনা করা হবে, অবমাননা করা হবে। তোমাদের প্রেমের কোনো তুলনা হয় না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঠিক আছে। তো সেই রস আস্বাদন করবে বলে ভগবান আসেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হয়ে গেছে? এসে গেছে? তো সেই প্রেমের মূর্ত প্রকাশ বলেন। একটা প্রশ্ন করছি আপনাদের, প্রেমের মূর্ত প্রকাশ যে ভাব, সেই ভাব এই জগতে একজন প্রকাশ করেছেন, একজন প্রচার করেছেন। কে? চৈতন্য মহাপ্রভু। কি দুটো জিনিস বললাম আমি মাতাজি। এই সর্বোচ্চ তো প্রেম, প্রেমের মূর্ত প্রকাশ আর প্রচার। রাধারানী চৈতন্য মহাপ্রভু আছে প্রচার করেছেন, রাধারানী প্রকাশ, আর জগন্নাথ হচ্ছে এই তত্ত্বের মূল হিরো। সেটা আপনাদের আজকে শ্রবণ করাবো স্কন্দ পুরাণ থেকে। একটা শ্লোক আছে স্কন্দ পুরাণের, আমার পরে পরে বলেন। একদারু চতুর্ভাগে চতুর্ভুজ সমন্বিতম বলভদ্র চ সুভদ্রা চ জগন্নাথ চ চক্রিণা। ভালো লাগছে না শুনতে? আবার বলেন। একদারু চতুর্ভাগে চতুর্ভুজ সমন্বিতম বলদেব চ সুভদ্রা চ জগন্নাথ চ চক্রিণা। আরেকবার হয়ে যাক। একদারু চতুর্ভাগে চতুর্ভুজ সমন্বিতম বলদেব সুভদ্রা চ জগন্নাথ চ চক্রিণা। বলছে একদারু চতুর্ভাগে, স্কন্দ পুরাণের পুরুষোত্তম খণ্ডে বর্ণনা করা হয়েছে। একদারু চতুর্ভাগে চতুর্ভুজ সমন্বিতম, একজন দারু চতুর্ভুজ চতুর্ভাগে বিভাজিত হয়েছেন, বিভাজিত হয়েছেন। এই বিভাজনকে বলা হয় চতুর্ধা বিগ্রহ। এই চতুর্ধা বিগ্রহ কিভাবে এসেছেন তার লীলা কাহিনী আরেকটা শ্লোক বলবো। হ্যাঁ, কিভাবে এসেছেন, কিভাবে হয়েছে সেটা কাহিনী বলবো। তো একদিন আমাদের দ্বারকার মহিষীরা, জানেন তো, ঐশ্বর্যশালী। আচ্ছা, এই যে মন্দিরটা করা হয়েছে এটা কি জানেন তো আপনারা? আপনারা কোথায় আছেন বলেন তো?
গুন্ডিচাটা কি? অভিন্ন বৃন্দাবন। আবার বলে কি রে ভাই, ময়নাটাকে বৃন্দাবন করে দিল? হ্যাঁ, ভগবান যেখানে থাকেন সেখানেই বৃন্দাবন ধাম। যত্র গায়ন্তি মদ ভক্ত তত্র তিষ্ঠমি নারদ। হে নারদ, যেখানে আমার ভক্তরা কীর্তন করেন সেখানে আমি অবস্থান করছি। আর ভগবান যেখানে থাকেন, ভগবান ভক্ত যেখানে থাকেন সেখানে কি হয়? ধাম এবং তার লীলা পরিকর সবাই থাকেন। বুঝতে পেরেছেন? তো দ্বারকার অধিবাসীরা ভাবছে যে কৃষ্ণের সেবা আর আমরা ভালো মতো করতে পারছি না। আপনাদের মনে হয়? কখনো মনে হয় যে আমি ভগবানের সেবা ভালো মতো করতে পারছি না? কার কার মনে হয়? তার মানে আপনারা উন্নত হচ্ছেন ধীরে ধীরে। যখন যার ভুল কেউ বুঝতে পারবে তখন বোঝা যাবে সে উন্নতি করছে। ভুল না হলে বাবা উন্নতি হবে না, শুধরাবে না। তো সেরকমই দ্বারকার মহিষীরা, 108 জন মহিষী এবং অনেক চাকর বাকর আছে, তারা সেবা করছে, কিন্তু তারা বলছে কৃষ্ণ আমাদের সেবায় সন্তুষ্ট না। কেন? কার কাছে নালিশ করেছে? রোহিণী দেবীর কাছে। রোহিণী দেবীর কাছে নালিশ করছে কারা? মহিষীরা, সত্যভামা, রুক্মিণী, জাম্ববতী, এনারা নালিশ করছে। বলছে কেন তুমি এরকম, তোমরা এরকম কেন ভাবছো? কি বলবো, আমাদের প্রাণনা যখন নিদ্রায় যান তখন হা রাধে, আমার পরে বলবে না, হা রাধে, হা ললিতে, হা বিশাখা, কোথায় গোবর্ধন, কোথায় শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, এই নিয়ে সবসময় রাত্রে স্বপ্ন দেখেন। আর ঘুমের ঘরে হা রাধে এরকম বলেন। ছোটবেলায় শুনেছি কাদের সঙ্গে সেই কুঞ্জে কুঞ্জে প্রেম করেছিল, সেই কথা এখনো ভুলতে পারেনি। তা আমরা এত যে প্রেম ভালোবাসা দিচ্ছি তাতে হচ্ছে না প্রভু, তাতে হচ্ছে না। তো তারা কিরকম প্রেম ভালোবাসা দিত আমরা শুনতে চাই। তারা কিরকম প্রেম ভালোবাসা দিত আমি শুনতে চাই। তো রোহিণী দেবী হচ্ছেন কৃষ্ণ এবং বলরামের বাল্যকালের এবং পৌগণ্ডকালের সাক্ষী। কারণ বসুদেবের আরেক পত্নীর নাম কি? রোহিণী। যখন কংসের অত্যাচার হয়েছিল, তো কংসের অত্যাচারের ফলে এই রোহিণী দেবীকে বসুদেব তার বন্ধুর বাড়িকে নন্দ মহারাজের গৃহে রেখে এসেছিল। তো কৃষ্ণ এবং বলরামের বাল্যলীলার সাক্ষী হচ্ছে রোহিণী দেবী। তো রোহিণী দেবীকে জিজ্ঞেস করছে যে তারা কিরকম প্রেম ভালোবাসা দিত, আমরা একটু জানতে চাই। বলে সাবধান, বলছে সাবধান, যদি কৃষ্ণ বলরাম এই বাল্যকালের লীলা শোনে তাহলে আর রাখতে পারবে না তাকে, তাহলে আর রাখতে পারবে না। সে ছুটে যাবে কোথায়? সেই বৃন্দাবনে। ঠিক আছে, তবুও তারা শুনতে চায়। বলছে ঠিক আছে শোনাবো, কিন্তু পাহারা দিতে হবে। যদি এরা শুনে যায় মুশকিল হয়ে যাবে, এই রাজপাট সব উঠে যাবে। তো ঠিক আছে, তাদের মধ্যে ছোট ছিল আমাদেরকে সুভদ্রা দেবী। তো সুভদ্রা দেবীকে গেটম্যান হিসাবে পাহারা রেখেছে। আর রোহিণী দেবী ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা বলছেন। বলছে আমরা এতদিন শ্রবণ করেছি, আপনারা যে এসেছেন কিসের জন্য এসেছেন? কি শ্রবণ করার জন্য? জোরে বলুন।
হরি কথাটা একটু অন্যরকম হয়ে যায়, ভগবানের কথা একই, কিন্তু আরো যে বললাম না মণিমা, মণিমাটা একটু নিজের লোক, যে ভগবানের কথা শোনা, আমাদের প্রিয়জনের কথা শোনার জন্য এসেছি, ঠিক তো? হরি যদি বলা হয়, হরি ওখানে তত্ত্ব চলে আসে, অনেক তত্ত্ব কথা চলে আসে। আর যদি বলি যে ভগবানের কথা শুনতে এসেছি, তাহলে একটু কাছের কাছের মনে হয়। তো আপনারা যেমন ভগবানের নাম, গুণ, লীলা, ঐশ্বর্য, বীর্য, শ্রী সম্বন্ধে আকর্ষিত হয়ে ভগবানের কথা শ্রবণ করার জন্য এসেছেন, কি করে? আকর্ষিত হয়ে। যেমন একজন চুম্বক, একটা চুম্বক আরেকটা চুম্বকে কি হয়? আকর্ষণ হয়। তা আপনারা কি হয়েছেন? আকর্ষিত হয়ে এসেছেন। ভগবানের রূপ দর্শন করবেন, ভগবানের গুণমহিমা শ্রবণ করবেন, ভগবানের প্রসাদ আস্বাদন করবেন। হরি বল। তো এখানে শ্রবণ করবেন তার উল্টোটা। ভগবান তার ভক্তের কথা এবং তার নিজের কথা শুনে থাকতে পারেন না। যখন তিনি সভায় ছিলেন, কৃষ্ণ বলরাম সভায় ছিল, তখন এই এখানে যখন শুরু হয়ে গেছে, কোথায়? রুমে, গোপন জায়গায় সুভদ্রা দেবী পাহারা দিচ্ছেন। তখন যেমন একটা হয় না, আমরা বিভিন্ন রকম ঠাকুমার কাছ থেকে গল্প শুনেছি, সেই রাক্ষসী একটা টিয়ে পাখির মধ্যে তার প্রাণটাকে রেখে দিয়েছে। যখন টিয়ে পাখিটা রাজকুমার গিয়ে মারতে যাবে, গলা মুচড়াতে যাবে, তখন রাক্ষস ছুটে ছুটে আসছে, হ্যাঁ, তার দম বন্ধ হয়ে আসছে। শুনেছি না? আপনারা শ্রবণ করেছেন কিনা? এখন তো মোবাইল হয়ে গেছে, কি শ্রবণ করবেন? আমরা ঠাকুর দাদার কাছে, বড় ভাইয়ের কাছে, বড় দাদার কাছে শ্রবণ করেছি এগুলো। তো তদ্রূপ যখন এখানে শুরু হয়ে গেছে, কি শুরু হয়ে গেছে? ভক্তের প্রেম কথা, ভক্তরা তাকে কিভাবে ভালোবাসত। প্রাণের নাথ রাধারানী বলছে, রাধারানীকে যখন বলছে, যখন চলে আসে, হে রাধে তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমি আমার কার্য সিদ্ধি করতে পারবো না। তুমি কাঁদলে আমি আমার কার্য সিদ্ধি করতে পারবো না, যে কার্যের জন্য এসেছি আমি। রাধারানী একবার কৃষ্ণকে আটকে দিয়েছিল, বলে যে তুমি না ভক্ত বৎসল, ভগবানের কথা, ভক্তর কথা মানো, ভক্তর কথা শোনো। বলছে হ্যাঁ সত্যি, আমি না তোমার পরম ভক্ত, তা আমি বলছি তুমি যাবে না। বলছে ঠিক আছে, যাব না। তখন সমস্ত দেবদেবতারা চলে এসে, হে মাতে, জগৎ মাতা, আপনি যদি প্রভুকে না ছাড়েন, তাহলে প্রভু যেই জন্য আবির্ভূত হয়েছেন নরলীলা করতে, সেই লীলা সংগঠিত হবে না। ব্রহ্মাজি বলছে, হে মাতে, আপনাদের পুত্র, আপনার পুত্র দুঃখ, আপনাদের পুত্র দুঃখ আপনাকেই ত্যাগ স্বীকার করতে হবে। বলছি ঠিক আছে। তখন রাধারানীকে আসার সময় বলছে, হে রাধে, তুমি কান্না করো না, তোমার অশ্রু বিসর্জন করো না, তুমি অশ্রু বিসর্জন করলে আমি আমার কার্য সিদ্ধি করতে পারবো না। তখন রাধারানী বলছে ঠিক আছে। কত দুঃখ, হ্যাঁ? যদি কেউ বলে আপনার দুঃখের সময় যে কানবে না কেউ, দুঃখকে গিলে খেতে হবে, কত কষ্ট না? সায়েন্সের ভিত্তিতে বলা হয় যে কান্না করলে ভিতরে দুঃখ কি হয়? কমে যায়, লাঘব হয়। আর রাধারানীকে বলছে কৃষ্ণ, কি বলছে? দুঃখকে গিলে খেতে। কত কষ্ট, হ্যাঁ? ঠিক আছে প্রাণনাথ, আপনার জন্য আমি এটা করতে রাজি। এই যে ব্রজের গোপিকাদের যে প্রেম ভালোবাসা, হ্যাঁ, সর্বোচ্চ প্রেম ব্রজের গোপিকারা করে থাকেন। যেই কথা বলা
শুরু হয়েছে তখন কৃষ্ণ বলরাম দুইজনেই ছুটে ছুটে চলে আসে। এদিকে সুভদ্রা মহারানী কান পেতে শুনছে কার? দাদার কথা, বাল্যকালের কথা। এদিকে কৃষ্ণ বলরাম এসে সুভদ্রার দুই পাশে দাঁড়িয়ে তারাও কান পেতে শুনছে কার কথা? ভক্তের প্রেমের কথা, কৃষ্ণের কথা। হ্যাঁ, এই কথা শ্রবণ করে তিনি যে পূর্ণ ভাব, পূর্ণ প্রেমের যে ভাব, অষ্টসাত্ত্বিক বিকার, সেই ভাবের বিকার হয়েছে তার। প্রেমের মূর্ত প্রকাশ। আমি বলেছি আপনাদের, চৈতন্য মহাপ্রভু একদিন জগন্নাথ দেবকে দর্শন করতে করতে মূর্ছায় যান। মূর্ছায় গিয়ে তার অষ্টসাত্ত্বিক বিকার হয়। অষ্টসাত্ত্বিক বিকার হলে দুই প্রকার লক্ষণ দেখা দেয়। একটা হচ্ছে অঙ্গ কান্তি সব লম্বা লম্বা হয়ে যায়। ঠিক আছে, চৈতন্য চরিতামৃত যখন আপনারা পড়বেন তখন বুঝতে পারবেন। সমস্ত অঙ্গ কান্তি কি হয়? লম্বা লম্বা হয়ে যায়। আর কখনো কখনো কি হয়? সংকুচিত হয়ে যায়। কি হয়? সংকুচিত হয়। তো চৈতন্য মহাপ্রভুর হয়েছিল প্রসারিত, আর এদিকে কৃষ্ণের এবং বলরাম এবং সুভদ্রা মহারানী শ্রবণ করে তাদের সংকুচিত হয়ে গেছিল। নারদ মুনি দেখে ফেলেছে। সমস্ত নাটকের মূল হচ্ছে নারদ। শিবজির কাছে গিয়ে শিবের কথা শুনে পার্বতী দেবীকে বলে, আর পার্বতীর কথা শুনে শিবজিকে বলে। কৃষ্ণের কথা কৃষ্ণকে বলে কি, প্রভু আজকে রাধারানী আসতে আমি দেখে আসছি অনেক সাজুগুজু করছে, অনেক। হরে কৃষ্ণ, মন দিয়ে শুনছেন তো? প্রশ্ন করবো কিন্তু। কি জ্বালায় বললাম, হরি কথা শুনবে আবার প্রশ্ন করবে। তো যে রাধারানী আর সাজতে অনেক দেরি হবে, আপনি শুরু করে দেন। কি শুরু করে দেন? রাস শুরু করে দেন। কাকে নিয়ে শুরু করবো? বলে ললিতার কুঞ্জে শুরু করে দেন। ঠিক আছে, যখন ললিতার কুঞ্জে রাস শুরু হয়ে গেছে, এদিকে বাবু নাই, কোথায় যাবে? রাধারানীর কাছে। হে আপনি কি করছেন? আপনি এখনো সাজুগুজু করছেন, ওদিকে কুঞ্জে লীলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমাকে ছাড়া লীলা শুরু হয়ে গেছে কুঞ্জে। কে বলছে? রাধারানী। এই নারদ মুনির কাজ হচ্ছে এটা। কি লাগে দেওয়া? গন্ডগোল না, এটা হচ্ছে লীলা। ঠিক আছে, কৃষ্ণের কার্যকলাপ সব হচ্ছে লীলা। বুঝতে পেরেছেন? তিনি লীলা করতে পারেন, আর আমরা লীলা শ্রবণ করতে পারি। ঠিক আছে, তো নারদ মুনি এই রূপ, অপরূপ রূপ, হ্যাঁ, দর্শন করে ফেলেছেন। তো তিনি অনুনয় বিনয় করছেন, হে প্রভু আপনার এই প্রেমময় মূর্ত প্রকাশ, হ্যাঁ, এই রূপ জগৎবাসীকে দর্শন করাতে হবে, জগৎবাসীকে। তখন একটু ভগবান একটু রেগে গেলেন। দেখো নারদ, তুমি আমার ফ্যামিলি ম্যাটারে একটু নাক গলাবে না, ফ্যামিলি ম্যাটারে নাক গলাবে না। যে না প্রভু, আপনি যতই বলেন না কেন, আমি তো এবার নাক গলাবই। বলছে আপনাকে এই রূপ দর্শন করাতে হবে জগৎবাসীকে। বলে ঠিক আছে, দর্শন করাবো, এখন নয়। কলিযুগে ব্রহ্মার যখন 51তম বর্ষর হবে, আমাদের 51 বছরের বর্ষ না, ওনার একদিনে 14 জন মনু আসে। কতজন মনু আসেন? একজন মনুর আয়ুষ্কাল হচ্ছে কত? কে বলতে পারবে? একজন মনুর আয়ুষ্কাল, হাত তুলছেন মনে, বলেন। কত? কে বলতে পারবে না? হ্যাঁ,
যত সম্ভব মনে পড়ছে না, এক মনুর আয়ুষ্কাল যত সম্ভব 1 চতুর্যুগ। 1 চতুর্যুগ মানে একটা, এই 4টা যুগ যখন রোটেশন হবে এটাকে বলা হয় 1 চতুর্যুগ। প্রভু সার্চ করছে, একটু দেখে নে। 71 চতুর্যুগ, হ্যাঁ 71 চতুর্যুগ বলে এলাম। বুঝতে পারছেন? 1 চতুর্যুগ সমান 4টা চতুর্যুগ, 4টা যুগ যখন রোটেশন হবে 1 চতুর্যুগ। 71 চতুর্যুগ যখন হবে তখন ব্রহ্মার এই স্বয়ম্ভু মনুর আয়ুষ্কাল। আর এরকম 14 জন মনু আসেন। তাহলে বুঝতে পারছেন 14 ইন্টু 71 চতুর্যুগ, ব্রহ্মার 12টা দিন, 12 ঘন্টা, 12টা ঘন্টা মানে 24 ঘন্টার 12 ঘন্টা। তো এরকম হিসাব করে 1 মাস, 1 বৎসর, 51 বৎসর। যখন 50 বছর শেষ হবে, 51 বছরে পা দেবে, তখন আমি এই চতুর্ধা বিগ্রহ রূপে একদারু চতুর্ভাগে, এই একদারু যখন ছিলেন সেই একদারুর কথা, লীলা কথা আপনাদের শ্রবণ করাবো, এবং চতুর্ভাগে যখন চতুর্ভাগ হয়েছেন সেই লীলা কথা আপনাদের শ্রবণ করাবো। শুনবেন তো? এই হরি বল দিচ্ছে না, হরি আমার একটু আনন্দ লাগবে, যাক না সব জেগে আছে। আমি বলছি তো, আপনারা সবসময় শুনছেন, এখন ঘুমিয়ে আছেন আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, একটা ছোট্ট কাহিনী বলে মনে পড়ে গেল। শিবজি ভগবান যখন পার্বতী দেবীকে হরিকথা শ্রবণ করাচ্ছেন তখন বলছে হু দেবে, হু কি দেবে? হু দেবে। আমি বলি না, দাদুরা বলে এই ঘুমিয়ে গেছিস কিনা, হু দিবি? বলে হ্যাঁ ঠিক আছে দেবো, ঠিক আছে। হ্যাঁ, তো সেরকম মাঝে মাঝে হরিবল দিতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে জেগে আছেন আপনারা। কারণ কি জানেন, এই হরিকথা শ্রবণ করতে আসলে নিদ্রা দেবী চলে আসে, আসে না? একজন ব্যক্তি ঘুরে 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 অনেক মেডিসিন খেয়েছে, ঘুম আর আসে না তার, অনেক টাকা তার, কিন্তু প্রভুপাদের ক্লাসে বসে গেছে। বুঝতে পেরেছেন? প্রভুপাদের ক্লাসে বসে গেছেন, যখন প্রভুপাদ বলছে ওং অজ্ঞান, ব্যাস শেষ, মিলিতম চক্ষু মিলিতম হয়ে গেছে। আর যেই আমাদের দেখবেন ইসকনে একটা আছে লাস্টে বলে জয় মহাপ্রসাদ কি, তখন জেগে গেছে, বলছে কুছ তো হ্যায় ইসমে, কুছ তো হ্যায়, কিছু আছে এর মধ্যে, সাধু বাবার মধ্যে কিছু আছে। বলছে কেন? বলছে আমি অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছি, অনেক মেডিসিন খাচ্ছি, আমার ঘুম আর হয় না, তো এখানে আসার সাথে সাথে আমার ঘুম লেগে গেল। আরে বাবা, তুমি যদি ঘুমিয়ে যাও তুমি হরিকথা শ্রবণ করতে পারবে না, এটা মায়া দেবীর কাজ, নিদ্রা দেবীর কাজ এটা। বুঝতে পেরেছেন? ওই জন্য তাকে হরিকথা শ্রবণ করাতে দেয়নি। ও ভাবছে আমি খুব লাভবান হয়েছি, ঘুমিয়েছি মানে একটু লাভবান হয়েছে, না, ঘুমিয়েছি মানে তো আমি হরিকথা শ্রবণ করতে পারলাম না, ওই জন্য জেগে থাকতে হবে। তো তাহলে লীলা কথা বলি একদারু। একদিন এক রাজা, পুরুষোত্তম দেব বলে একজন রাজা, তিনি ভগবানের বড় ভক্ত, ভগবানের বড় ভক্ত। কিরকম ভক্ত আমরা বুঝতে পারবো, হ্যাঁ, এই লীলা কথার মাধ্যমে কিরকম ভক্ত আমরা বুঝতে পারবো। তিনি বলছেন তার রাজসভায় যে আমি ভগবানকে সাক্ষাৎ দর্শন করতে চাই, ভগবানকে সাক্ষাৎ দর্শন। কে কে সাক্ষাৎ দর্শন করতে চান? হাত উঁচু করুন। ভগবান জগন্নাথ দারু রূপে, হ্যাঁ, বিগ্রহ নাও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, যদি বিশ্বাসের সহিত যদি দর্শন করেন তাহলে শেষ দর্শন সাকসেস হবে। তো তিনি যখন রাজসভায় বললেন যে আমি সাক্ষাৎ ভগবানকে দর্শন করতে চাই, তখনই একজন সাধু বাবা সেই রাজসভায় প্রকটিত হয়েছেন।
হয়ে বলছেন হ্যাঁ ভগবান এখনো তিনি সাক্ষাৎ দর্শন দিচ্ছেন, এই বলে তিনি অপ্রকট হলেন। কে ছিল? তিনি নারদ মুনি ছিল। বললাম সব নাথের গুরু হচ্ছে নারদ গুরু, নারদ। তো এই একদারুর নাথের গুরু হবে নারদ। মাঝে মাঝে এনাকে দেখা যাবে, ওই দেবেন স্টেজে মাঝে মাঝে এসে বলবে সদানন্দ হরি কীর্তন প্রভু, তারপরে এই প্রভু, তারপরে ওই মাতাজি একজন আসে নাথের গুরু, সব নাথের উনি। তো মাঝে মাঝে নারদ মুনি এসে কি করবে? একটু জাগিয়ে দেবে। তো নারদ মুনি এসে একটু জাগিয়ে দিল, শুরুবাত করলো, আছে কিন্তু বলেনি কোথায় আছে। ঠিক আছে, বলেনি কোথায় আছে। তখন ওনার যে মন্ত্রী ছিল, মন্ত্রীর একজন ভাই ছিল, তিনি খুবই পণ্ডিত ছিল, ওনার নাম ছিল বিদ্যাপতি। যেমন বিদ্বান ছিল তেমন, যেমন নাম তেমন ওনার কাজ। বিদ্যাপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি খোঁজো ভগবান কোথায় আছেন। তো তিনি খুঁজতে 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 এক জায়গায় এক গ্রামে এসেছে, শবর জাতির গ্রামে। কি গ্রামে? শবর জাতি গ্রামে, মানে যারা একটু জঙ্গলের দিকে থাকেন, হ্যাঁ, ট্রাইবেল। ওই গ্রামে এসে উপনীত হয়েছেন। তো দেখেছেন যে এই গ্রামের অধিবাসীরা খুবই আনন্দময়, আনন্দে থাকেন। যেমন আপনার আনন্দে, আনন্দপুর গ্রামের আনন্দময় সব ভক্তবৃন্দ মাইনার, সেরকম ওই গ্রামে খুবই তারা আনন্দিত ছিল। দেখবেন যারা একটু আনন্দ থাকে তাদের মুখবদনটা দেখবেন, আর যারা একটু দুঃখে থাকে তাদের মুখবদনটা দেখবেন, আলাদা মনে হবে কিনা? এখনই দেখে নেন যে যারা যারা ভগবানের কথা শ্রবণ করছে, এদিক ওদিকে সাইডে তাকিয়ে দেখেন আনন্দ পাচ্ছে কিনা। মুখের দিকে তাকালেই বুঝতে পারবেন যে আনন্দ পাচ্ছে কিনা। তার মুখবদন খুব হাস্যোজ্জ্বল হবে। ঠিক আছে, আনন্দ পাচ্ছেন কিনা বুঝতে পারবেন। তো সেই গ্রামের অধিবাসীরা খুবই আনন্দ থাকতো। তার কারণ হচ্ছে সেই গ্রামের যে রাজা ছিল বিশ্বাবসু, তিনি ভগবানের ভক্ত ছিলেন এবং তিনি সাক্ষাৎ ভগবানের সেবা পূজা করতেন। তো সেই বিদ্যাপতি সেই গ্রামে যখন গেলেন, তিনি তখন বুঝতে পারলেন, কিছুটা আভাস পেয়েছেন যে এখানে কিছু একটা অলৌকিক ব্যাপার আছে। কারণ তিনি হচ্ছে বিদ্বান পণ্ডিত, শাস্ত্র দিক দিয়ে তিনি বিচার করেন। শাস্ত্র চক্ষুষা, শাস্ত্রে বলা হয়েছে শাস্ত্র চক্ষুষা, যারা বিদ্বান পণ্ডিত শাস্ত্র দিয়ে সবসময় বিচার করেন, শাস্ত্র কথা বলেন, শাস্ত্রে কি বর্ণনা করা হয়েছে, হ্যাঁ, শাস্ত্র ছাড়া ওনারা কিছু কথা বলেন না। তো তিনি সন্দেহ করে সেই গ্রামের রাজার কাছে, রাজার বাড়ি যায়, বিশ্বাবসুর বাড়িতে যায়। তো বিশ্বাবসু তখন ছিলেন না, ছিলেন কে? ললিতা। কে ছিল? এই বিশ্বাবসুর কন্যা ললিতা। তো ললিতাকে জিজ্ঞাসা করছে, তোমার আদার্স লোকেরা পরিচয় করে দিয়েছে যিনি এসেছেন রাজা মশাইয়ের সঙ্গে দেখা করতে। তো বলছে পিতা তো নেই এখন, পিতা তো এক কাজে গেছে। বলে অপেক্ষা করছে, অপেক্ষা করতে করতে যখন বিশ্বাবসু এসেছেন, তো বিশ্বাবসুর সঙ্গে আলোচনা হয়েছে যে আমি এখানে এক বিশেষ কার্যে এসেছি। কি কার্যে? কি কার্য? বিশেষ কার্য। কার্যটা বলেনি, ঠিক আছে, বিশেষ কার্য এসেছি। বলে ঠিক আছে, তোমার বিশেষ কার্য করো, তা আমার বাড়িতে অবস্থান করো। তো যেহেতু এখান থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের, ললিতা ছিল যুবতী কন্যা, তাই ললিতার সঙ্গে বিদ্যাপতির ভাব হয়, প্রেম হয়। পরবর্তীকালে বিশ্বাবসু সেই জিনিসটা টের পেয়ে ললিতার সঙ্গে বিদ্যাপতির বিবাহ যায়। তো কালক্রমে বিদ্যাপতি বুঝতে পারে যে প্রতিদিন তার শ্বশুরমশাই কোথায় একজন যায়, আর যায় ফিরে আসার পরে তার শরীর দিয়ে দিব্য গন্ধ বেরোয় এবং বৈজন্তী মালা। সন্দেহ আরো তার প্রকাশিত হয়, যে আরো বেশি সন্দেহ হয়। বৈজন্তী মালা, বৈজন্তী মালা কাকে বলে জানেন তো? কে কে জানে বলেন?
বৈজয়ন্তীমালা স্বর্গের 5 প্রকার সুগন্ধি ফুল আছে, সেই ফুল দিয়ে একটা মালা তৈরি করা হয়, সেই মালাকে বলা হয় বৈজয়ন্তীমালা। তো তিনি যেতেন খালি গলায়, কিন্তু বৈজয়ন্তীমালা পরে আসতেন। তো বিদ্যাপতির সন্দেহ হয়, তো ললিতাকে বলে তোমার বাবা কোথায় যায়? তখন প্রথমে সে বলতে চাননি, কারণ পিতা মানা করেছিলেন। আর সে বিশ্বাবসু কার সেবা করত? ভগবান নীলমাধবের সেই একদারু, এক ভাগে ছিলেন তিনি, নীলমাধবের সেবা করতেন। প্রতিদিন যেতেন, গিয়ে ফল মূল ভগবানকে ভোগ লাগাতেন। এই নীলগিরি পর্বতে যা ফুল পাওয়া যেত সেই ফুল ভগবানের চরণে অর্পণ করত। আর ওই যে বৈজয়ন্তীমালাটা কোথা থেকে আসে? কারণ রাত্রেবেলায় ওখানে কেউ যেতে পারতো না। রাত্রেবেলায় জগন্নাথের কাছে বা নীলমাধবের কাছে দেবতারা আসতো মিটিং করতে। হ্যাঁ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করার জন্য ভগবানের সঙ্গে মিটিং করে। আর তার মিটিং করলে পারে তাকে তো কিছু কারোর সঙ্গে দেখা করতে আসলে মালা চন্দন প্রসাদী কিছু নিয়ে আসে। তো রাত্রে যে মালা পরে থাকতেন ভগবান, দেবতারা পরাতেন, সেই মালা সে পরে আসতেন। তো সেই মালা পরে সন্দেহ হয়েছে। তো যখন ললিতাকে বলে, তখন ললিতা বলে যে এরকম আমার বাবা, আমার পিতা ভগবান নীলমাধবের সেবা করেন। তখন বিদ্যাপতির যে কার্য কতটুকু সাকসেস হয়েছে? 50% হয়েছে, মানে খোঁজ পাওয়া মানে 50% হয়েছে। এবার কিছুদিন গিয়েছে, হট করে বলা যাবে না। বিদ্যাপতি ললিতার কাছে আবদার করেছে যে আমি ভগবান নীলমাধবকে দর্শন করতে চাই। কে কে দর্শন করতে চান? কে কে দর্শন করেছেন? দর্শন করেছেন কে কে? এখনো পুরীধাম থেকে নীলগিরি পর্বতে এখনো, যদিও বা নীলমাধব জগন্নাথ নেই এখন, ওনার একটা বিগ্রহ ওখানে রাখা আছে। ঠিক আছে, কারণ ভগবান ব্রহ্মাকে বলেছিল, ভক্তদের বলেছিল, নারদ মুনিকে বলেছিল ভগবান, এ ব্রহ্মার 150 বছর আগে নীলমাধব রূপে আমি দর্শন দেব, আর পরে এই জগন্নাথ রূপে চতুর্ধা বিগ্রহ রূপে দর্শন দেব। তো একদিন বিশ্বাবসুকে বলেছিল, দেখো বিশ্বাবসু, তোমার আর এই ফলমূল আমার ভালো লাগছে না, তোমার ফলমূল আর আমার ভালো লাগছে না, আমি একটু রাজভোগ খেতে চাই। কি ভোগ খেতে চাই? যখন রাজাপুরে আমাদের জগন্নাথের সেবা আমরা পাই, তখন টিফিন বক্সে করে মায়াপুর থেকে ভোগ নিয়ে যাওয়া হতো, কয়েকটা মাত্র পদ। তো একদিন পূজারী স্বপ্ন দেখছে জগন্নাথ ধান ক্ষেতের মধ্যে দিয়ে ছুটি আসছে মায়াপুরে ভোগ খাওয়ার জন্য। বলে রাধা মাধবকে, ওখানে তোমরা রাধা মাধবকে 56 ভোগ লাগাও আর আমাকে কয়েকটা মাত্র ভোগ লাগাও। এটা হবে না, আমাকে 56 ভোগ দিতে হবে। ঠিক আছে, তো সেরকম বিশ্বাবসুকে বলছে তোমার আর ফলমূল আমার ভালো লাগছে না, আমি কি খাবো? রাজভোগ রান্না হচ্ছে ভগবানের জন্য, কারণ তিনি তো রাজা না, রাজভোগ খাবেন না তো কি? তাই এটা একটা তার সন্দেহ ছিল, এই জন্য কাউকে তাকে দর্শন করাতেন না। তো যখন ললিতাকে বলে বিদ্যাপতি, তখন বলছে তখনকার ওখানকার ভাষায়, হ্যাঁ না ভাষাটা বলছি না, ভাষাটা একটু গেয়ে ভাষা হবে না, ভুলভাল হয়ে যাবে, যেহেতু তারা ট্রাইবেল ছিল সেই জন্য। তো বলছে দেখো স্বামী, আমাকেও দর্শন করাননি আমার পিতা, তো তোমাকে কিভাবে দর্শন করো? দেখো তুমি না আমার পত্নী, আর আমাকে তোমার স্বামীকে দর্শন করাতে বলবে না তোমার বাবাকে? বলে ঠিক আছে, আমি চেষ্টা করব। তখন ললিতা বিশ্বাবসু গৃহে এসেছেন, তখন ললিতা
কি করেছে? মাতাজিদের একটা অস্ত্র আছে। কি অস্ত্র? কি অস্ত্র? চোখের জল। প্রভু বলছে চোখের জল। প্রভুর প্র্যাকটিক্যাল আছে। চোখের জল। হ্যাঁ, মন মারা হয়ে আছে ললিতা। তো বলছে, কিরে বেটি, তুই এরকম মুখ মোড়া করে আছিস কেন? তোর আবার কি হলো? কিছু বলছে না, কথা বলছে না। বল কি হয়েছে তোর? তুই আমার একটা কন্যা, হ্যাঁ, তুই আমার একটা কন্যা, তুই এরকম করে থাকলে আমার ভালো লাগে? বলছে, কে বলছে? বিশ্বাস বলছে, তোমার জামাই নীলমাধবকে দর্শন করতে চায়। বলছে, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। হে বেটি, তুই কি বলছিস? আমি আজ পর্যন্ত কাউকে দর্শন করিনি, এমনকি তোকেও দর্শন করানি। জামাই দর্শন করবে? বলছে, না, জামাই দর্শন করতে চাইছে, তুমি এটা ব্যবস্থা করো। তো অনেক কথা বলার পর বলছে, ঠিক আছে, দর্শন করাবো, একটা শর্তে। কি শর্ত? কে বলতে পারবে? চোখ বেঁধে, সবাই তো জানে। হ্যাঁ, দেখেন, তাও ভালো লাগছে কিনা? তো ভগবানের কথা এরকম। কিরকম? কে বলতে পারবে? ভাগবতের একটা শ্লোক আছে, পিবত ভাগবত রসমালয়ম মুহুরো রসিকা ভুবি ভাবুক। ভাবুক ব্যক্তিরা এই রস আস্বাদন করতে পারেন, আর বাদ বাকি সবাই ঘুমিয়ে পড়েন। ঠিক আছে? মুহুরো রসিকা ভুবি ভাবুক। হ্যাঁ, পিবত ভাগবত রসমালয়ম মুহুরো রসিকা ভুবি ভাবুক। রসমালাই, রসমালাই, মায়াপুরের রসমালাই কে খেয়েছে? হ্যাঁ, রসমালাই জিভে দিলে পরে গলে যায়। বলছে, সুখমুখদ দ্রব্য সংযুতম পিবত ভাগবত। সুখমুখদ বলে সুখ পাখি যেই ফল খেয়েছে, যেই ফল কে আস্বাদন করেছে? সুখ পাখি। দেখবেন একটা ফল যখন পাখি খায়, সেই ফল আরো মিষ্টতা বেড়ে যায়। আর এই যে ভাগবত কথা, এই ভাগবত কথায় কে চোচ মেরেছে? সুখদেব গোস্বামী। হ্যাঁ, সুখদেব গোস্বামী চোচ মেরেছে, আরো সুমিষ্ট হয়ে গেছে। আর এই ভাগবত কথা রসমালাই, কোন কিছু ফেলার জিনিস নাই, সবটুকু খেয়ে নেবেন। একটা আম যখন খান, আমের মাঝে বাজার চলছে, কত কষ্ট করতে হয় না? আর যদি বলা হয় যে প্রভু আপনাকে জুস দেওয়া হলো, কোনটা ভালো? হ্যাঁ, জুসটাই ভালো। এই লোকের সামনে আটিটা চাপাবে, একটু ছিলকাটা চাটবে, কিরকম লাগে না? তাহলে মাথা যে একটু জুসই করে দেন, তাই না? তো জুসটা ভালো লাগবে, আমের থেকে জুসটা ভালো লাগবে। কোনো কিছু ফেলার বস্তু নেই ভাগবত কথায়, কোনো কিছু ফেলার বস্তু নাই, সম্পূর্ণটুকু আস্বাদনীয়। হ্যাঁ, মুহুরহ রসিকা ভুবি ভাবুক, যে ভাবুক ব্যক্তিরাই আস্বাদন করেন। তো সেই কথা, হ্যাঁ, যে তখন কি হলো? কি হলো? রস আস্বাদন করছেন আপনারা, সেই কথা হলো। হ্যাঁ, ভালো লাগছে আপনাদের, সেই কথাটা হলো। তো বিশ্বাবসু কি করেছে? তাকে চোখ বেঁধে নীলগিরি পর্বতে ভগবানকে দর্শন করাতে নিয়ে গেছে। আর এদিকে বিদ্যাপতি কি করেছে? টোপলায় সরষে পুটুলি বেঁধে নিয়েছে আর ফুটো করে দিয়েছে। হ্যাঁ, তিনি জানতেন যখন আমি আবার মহারাজকে খবর দিয়ে আসবো, তখন রাস্তা হয়ে যাবে, কি হবে? গাছ হয়ে যাবে, আর আমি বুঝতে পারবো। এইভাবে যখন বিদ্যাপতি দর্শন করে চলে গেলেন রাজার কাছে, রাজাকে খবর দিল, রাজা এবার দর্শন করতে আসবে। এবার রাজার সঙ্গে তার সপরিবারও যাবে। বলছে আমরাও যাবো। রাজামশাই বলে ঠিক আছে চলো। এবার যেটা বলবো আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু শাস্ত্রে বর্ণনা করেছে। বলছে সব রাজ পরিবারের সবাই যাবে। বলছে সবাই যাবে। রাজামশাই আমরাও যাব। রাজের রাজমহিষীরা যারা রাজপুত্র, রাজকন্যা, রাজস্ত্রী, মহারানী সকলে বলছে। এবার কি বলছে জানেন? বলছে সমস্ত রাজ্যবাসী বলেছে যে আমরা সবাই দর্শন করতে যাব। বিশ্বাস হয়? সমস্ত রাজ্যবাসী মিলে
সেই নীলগিরি পর্বতের কাছে উপস্থিত হয়েছে। প্রথমে বৈতরণী নদী স্নান করে ভগবানের দর্শন করতে চলে গেছে। আপনারা যখন পুরী ধামে যাবেন তখন দেখবেন বৈতরণী নদী পার হয়ে বড় একটা ব্রিজ আছে, বৈতরণী নদী। হ্যাঁ, বৈতরণী নদী হচ্ছে কোন নদী জানেন? এই ভব সমুদ্র পার হওয়ার সময় বৈতরণী নদী পার হতে হয়, শুনেছেন আপনারা? তো যখন গেলেন বিদ্যাপতি, প্রথমে বিদ্যাপতি গেলেন আর রাজা গিয়ে দেখে, প্রথমে কি দর্শন করেছে? প্রথমে ভুলে গেলাম, ওই যখন বিদ্যাপতি গিয়েছিলেন তখন প্রথমে দেখলো রোহিণী কুণ্ড। কি রোহিণী কুণ্ড? এই রোহিণী কুণ্ডের মাহাত্ম্য, কত বড় মাহাত্ম্য এবার শুনবো। যখন রোহিণী কুণ্ড দর্শন করলো তখন দেখলো রোহিণী কুণ্ডের উপরে একটা কাক পড়ে মারা গেছে। আর যখন পড়ে গেল তখন সেই কাক বিষ্ণু মূর্তি, চতুর্ভুজ মূর্তি, সারূপ্য মূর্তি লাভ করে বৈকুণ্ঠে চলে গেল। রোহিণী কুণ্ডের এত মাহাত্ম্য। তখন ওই বিদ্যাপতি সেই রোহিণী কুণ্ডেতে ঝাঁপ দিতে গিয়েছে। তখন দৈববাণী হয়েছে, বলছে, হে বিদ্যাপতি, তোমার এখনো কার্য সাধন হয়নি, তুমি রাজাকে ডেকে নিয়ে আসো। তো রাজাকে দর্শন করে নিয়ে আসলেন, দর্শন করাতে নিয়ে এসেছেন। যখনই নীল গহ্বরে প্রবেশ করলেন দেখছে যে জগন্নাথ আর এই নীলমাধব আর নেই, বক্ষ ফেটে চুরচুর হয়ে গেল। সমস্ত রাজ্যবাসীকে নিয়ে এসেছেন ভগবানকে দর্শন করার জন্য, রাজ্যবাসীকে নিয়ে এসে। চিন্তা করতে পারা যায়? এখানে যদি শুনেন আপনারা যে গুরু মহারাজ এসেছেন, হ্যাঁ, যদি আপনারা ছুটে ছুটে এসেছেন, গুরু মহারাজ নেই, কিরকম লাগবে আপনাদের? বক্ষটা ফেটে যাবে কিনা সেরকম তাদের মনে হয়েছিল। হ্যাঁ, সে রাজা আকুল ভরে কান্না করছে, প্রভু তোমার দর্শন পাবো না, আমি কি অপরাধ হয়েছে যে আমি আপনার দর্শন পাবো না? তখন দৈববাণী হলো, হে রাজন, তুমি আমার এই নীলমাধব রূপে আর দর্শন পাবে না, একদারু রূপে আর দর্শন পাবে না। কি রূপে পাবে? চতুর্ভাগ চতুর্ভুহ সমন্বিতম, এই চতুর্ভুহ চতুর্ধা বিগ্রহ রূপে দর্শন পাবে। কি করে পাবো? চলে যাও মহাদদিতে, মহাদদিতে যাবে, আমি একদারু দারু রূপে আমি ভেসে ভেসে আসবো। আমার ভক্তদের নিয়ে একদারুকে উঠিয়ে আমার বিগ্রহ তৈরি করবে। এই বিগ্রহে আমি অবস্থান করব, এই বিগ্রহে আমি অবস্থান করব। যখন নিয়ে আসা হয়, যখন দারু ভেসে ভেসে আসে, তখন তাদের ভক্তদের, সমস্ত ভক্তদের নিয়ে দারু উঠাতে আসে, কিন্তু সেই দারু আর উঠছে না। কেন? তার একজন মহান ভক্ত বিশ্বাবসু যখন বিদ্যাপতি রাজা আসার আগে যখন দর্শন করতে গেলেন, দেখছে আরে তো রাজা মশাই আর বিদ্যাপতি তো একদিন দর্শন করেছে আর দর্শন করেন। আর যেই বিশ্বাবসু, তার প্রাণনাথ, প্রতিদিন সেবা পূজা না করে তিনি আহার জল গ্রহণ করতেন না। সেই প্রাণনাথকে দর্শন না পেয়ে তিনি আর গৃহেই ফিরে গেলেন না, তিনি আর গৃহেই ফিরে গেলেন। সে পাগলের মতো, হে প্রভু তুমি কোথায়, আমার কি অপরাধ হয়েছে? হা প্রভু তুমি কোথায়, কোথায় গেলে তোমার দর্শন পাবো? হা প্রভু করতে করতে তিনি ছুটছেন। যখন সেই দারুকে উঠানোর চেষ্টা হচ্ছে, নারদ মুনি উপস্থিত হয়েছে। সেই নারদ মুনি আবার সেখানে এসেছেন। নারদ মুনি বলছে, দেখো ভগবান তার ভক্ত ছাড়া কোন লীলাবেলা সংগঠিত করেন না। একজনের অভাব আছে, এই জন্য দারু উঠছে না।
হাতি ঘোড়া সৈন্য সামন্ত যত আছে সবাইকে দিয়ে উঠানোর চেষ্টা করছে, উঠছে না। তখন এই বিশ্বাবসু এসেছে। নারদ মুনি বলছে এই পূর্ণ হলো, এখন উঠাও। বিদ্যাপতি, বিশ্বাবসু, রাজা আর একজন ছিল কে যেন, এই চারজন মিলে যখন উঠালো তখন উঠে গেল। হরি বল, জয় জগন্নাথ। যখন উঠানো হলো এখন বিগ্রহ তৈরি করতে হবে। মূর্তিকারদের ডাকা হয়েছে। মূর্তিকাররা তার যন্ত্র লাগাচ্ছে, তাদের যন্ত্র ভেঙে যাচ্ছে। একজন বুড়ো লোক, বৃদ্ধ লোক এসেছে, এসে বলছে আমি তৈরি করব। বলছে সবাই তো ফেল হয়ে গেল, আর তুমি বয়স্ক লোক, তুমি কি করে পারবে? বলছে হে রাজন, সুযোগ দিয়ে দেখেন, আমি চেষ্টা করব। ঠিক আছে, চেষ্টা করো। সবাই তো চেষ্টা করলো, তুমি চেষ্টা করো। বলছে কিন্তু শর্ত আছে। কি শর্ত? একটা ঘরের মধ্যে, বন্ধ ঘরের মধ্যে আমি তৈরি করব, কেউ ডিস্টার্ব করতে পারবে না। 21 দিন না কতদিন সময় নিয়েছিল? 21 দিন। কেউ লীলা বলেছেন নাকি? লীলা, হ্যাঁ, 21 দিন সময় নিয়েছেন। বলছি এর আগে যদি কেউ খুলে দেয় তাহলে এই বিগ্রহ অপূর্ণ থেকে যাবে, আমি আর তৈরি করব না। বলে ঠিক আছে। কিন্তু রানীমা সন্তুষ্ট হয়নি, রানীমা চাননি। বলে 20 বয়স্ক লোক, খাওয়া না দেওয়া, কি হবে যদি বৃদ্ধ মারা যায়? তাহলে বৃদ্ধ হত্যার পাপ লাগবে। তো 7 দিন না কয় দিনের মাথায়, 15 দিনের মাথায়, 15 দিনের মাথায়, 15 দিনের মাথায়, 14 দিনের মাথায়, 14 দিনের মাথায় খোলা হয়। খুলে দেখে সেই বয়স্ক লোকটা নেই এবং বিগ্রহ অপূর্ণ অবস্থায় পড়ে আছে। অপূর্ণ, অপূর্ণ। অনেকে জানে যে জগন্নাথের বিগ্রহ অপূর্ণ। সে লীলা বলেছি আপনাদের। এই সেই রূপ। রাজা বলছে হে প্রভু, কি হলো, কি হবে আমাদের? ভগবানের বিগ্রহই তৈরি হলো না। তখন দৈববাণী হয়েছে যে আমি এই রূপেই প্রকাশিত হতে চেয়েছি, আর সেই ব্যক্তি, যে ব্যক্তি তৈরি করেছে সে আর কেউ নয়, সে কে? স্বয়ং বিশ্বকর্মা। বুঝতে পেরেছেন? তিনি এসে এই যে চতুর্ধা বিগ্রহ, সেই চতুর্ধা বিগ্রহ প্রকাশিত করলেন। বুঝে গেলেন? এই চতুর্ধা বিগ্রহ, এক বিগ্রহ থেকে নীলমাধব রূপে চতুর্ধা বিগ্রহ রূপে প্রকাশিত হয়েছে। তার একটা স্কন্দ পুরাণে একটা শ্লোক আছে। তাহলে আমিও পাঠ করব, আপনারা পাঠ করবেন, ঠিক আছে? আমার পরে পরে বলেন। নীলমাধব রূপেণ, নীলমাধব রূপেণ पूजितः स्वयमेश्वरः, पूजितः स्वयमेश्वरः। दारुभे समुत्पन्ना नरो दारु स्वरूप पृथकम्, नरो दारु स्वरूपथिकम्। বলছে নীলমাধব রূপে না, নীলমাধব রূপে যখন তিনি পূজিত হয় স্বয়মেশ্বর, তিনি পূজিত হচ্ছিলেন ঈশ্বর রূপে। তারপরে কি হলো? দারু বুহে সমৎপন্নম নর দারু স্বরূপ পৃথম। এবার কি হচ্ছে? দারু বিগ্রহ রূপে, নর রূপে লীলা করছেন তিনি। কৃষ্ণ কি রূপে লীলা বিলাস করছেন? নর রূপে। বুঝা গেল? নর রূপে লীলা বিলাস করছে। তো সেই কথা আপনাদের জানালাম। বুঝা গেল? অ্যাকচুয়ালি এত শ্লোক কেন বলা আছে তার কারণ আছে। তার কারণ হচ্ছে আমরা কলিহত জীব, তো কি খুঁজি সব সময় বলেন তো? প্রমাণ খুঁজি। হ্যাঁ সাধু বাবা, আপনি যে এত কিছু বললেন, কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে বলেন? তার প্রমাণ হচ্ছে এগুলো। এটা আপনার আমার কথা না, এগুলো স্কন্দ পুরাণের
পুরুষোত্তম খণ্ডে বর্ণনা করা হয়েছে। তা একটা মজার শ্লোক উচ্চারণ করব, ঠিক আছে? আমার পরে পরে বলবেন, আমার পরে পরে বলেন। দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদনা, রথে চ বামনম দিষ্টা, পুনর্জন্ম না বিদ্যতে। দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদনা, রথে চ বামনম দিষ্টা, পুনর্জন্ম না বিদ্যতে। কে কে আবার জন্মগ্রহণ করতে চান? হাত তুলুন। হাত কয়েকটা তুলে উঠেছে। কবি লিখেছেন যে, কি লিখেছেন যে আবার জন্মগ্রহণ, কি কার একটা কবিতার জন্য আছে, মরিতে চাই না সুন্দর ভবন, না আরেকটা আছে যে আমি যদি জন্মগ্রহণ করি আবার জন্য এখানে জন্মগ্রহণ করি। হ্যাঁ ভাই, আমরা আর আসতে চাই না। কেন? এই তিতাব দুঃখ ক্লেশ কে আর ভোগ করতে চায়? জন্ম নিলেই মরিতে হবে। একটা কৌতুক বলি, ঠিক আছে? সুন্দর কৌতুক শুনবেন। শিল প্রভুপাদ একদিন একজনের হাত দেখছে। দেখবেন কিছু কিছু লোক আমাদের বাইরের সাধুদের দেখলে বলে, সাধু একটু হাত দেখেন না। আমার আরো অনেক কিছু প্রার্থনা করে যে এটা কবে হবে, এটা লেখা আছে কিনা। ইয়ং ছেলেরা বলে, দেখেন তো আমার, আর বলছি না। তো শিল প্রভুপাদকে হাত দেখিয়েছে, বুঝতে পেরেছেন? প্রভুপাদকে হাত দেখিয়েছেন যে সাধু বাবা দেখেন তো আমার হাতে দেখেন। প্রভুপাদ কি বলছেন? ও বলে, কি হলো সাধু বাবা? বলছে, চারটা জিনিস একেবারে সুস্পষ্ট দেখা যাচ্ছে। কি কি? চারটা জিনিস সুস্পষ্ট। একটা কেটে গেছে, একটা কেটে গেছে, আর তিনটে একেবারে মানে নির্ঘাত হবেই। কি? নির্ঘাত হবেই, কেউ এড়াতে পারবে না। কি করে হবে? কিছু তো উপায় বলেন। বলছে একবার হবে, তারপরে হবে না, উপায় বলতে পারি। বুঝতে পেরেছেন? একবার হবেই, যেহেতু তুমি ফাঁদে পা দিয়ে দিয়েছো, একবার তোমাকে হতে হবে। কিন্তু তোমাকে একটা পন্থা বলতে পারি, সেই পন্থার দরুন আর তোমাকে এই কষ্ট পেতে হবে না। কি কি? বলছে জন্ম, এরকম বলছে জন্ম, জন্মটা কেটে গেছে। জন্ম হয়েছে কিনা? সকলের জন্ম হয়েছে কিনা? বলছে জন্ম। বলছে মৃত্যু, বলছে জরা, বলে ব্যাধি। কার হয় না বলেন? হাত উঁচু করুন। কার হয় না? হাত উঁচু করেন। সবার হয়। জন্মগ্রহণ করলে সকলের হয়। এমনকি ভগবানও এই মনুষ্য রূপে যখন এসেছেন, তিনি এই জিনিসগুলো না, দুটো জিনিস করেননি তিনি। কি? জরা ব্যাধিটা নেননি। জন্মগ্রহণ করেছেন, আবির্ভূত হয়েছেন, আর তিরোভাব হয়েছেন। ভগবান একটু আলাদা। তো এই চারটা জিনিস সকলের হবে। এখানে বলছে রথে চ বামনম দিষ্টা, পুনর্জন্ম না বিদ্যতে। কে কে রথে ভগবান জগন্নাথ দর্শন করেছেন? অনেকের হাত ওঠেনি, অনেকের হাত ওঠেনি, অনেকের হাত ওঠেনি। সুযোগ আছে। 6 তারিখে তো উল্টো রথযাত্রা, 6 তারিখ। 5 তারিখে উল্টো রথযাত্রা হবে। হ্যাঁ, 5 তারিখে উল্টো রথযাত্রা। ভগবান বৃন্দাবন ছেড়ে, মাসির বাড়ি ছেড়ে, গুন্ডিচা দেবীর গৃহ ছেড়ে তিনি দ্বারকায় প্রবেশ করবেন। তা আপনারা এই ময়না অধিবাসী, আনন্দপুরের আনন্দ ভক্তবৃন্দ সকলেই সুযোগটা নেবেন।
ছাড়বেন না, ঠিক আছে? তো এই শ্লোকের মানেটা বলি, বলে যিনি দোলনায় দোলেন, কে দোলনায় দোলেন? কৃষ্ণ। নৌকায় চড়েন, কে? রাধা কৃষ্ণ, নৌকা বিহার হয়। আর যিনি রথে আরোহণ করেন, এই তিনজন ব্যক্তি, তিন পরিস্থিতিতে। যে ব্যক্তি তাকে এই রূপে দর্শন করে তার আর পুনর্জন্ম হয় না। জগন্নাথের সামনে আসে কেউ যদি বলে, হে জগন্নাথ, আমি আজকে তোমার হলাম বলে রথের দড়ি টান দেয়, তাহলে তার এই জন্ম মৃত্যু চক্রাকার থেকে সে আর তাকে এই জন্ম মৃত্যু চক্রাকারে পুনরূপী জঠরে, কি কি কথাটা, পুনরূপী জননম, হ্যাঁ, পুনরায় পুনরায় এ মাতৃগর্ভে আসতে হবে না। মাতৃগর্ভে থাকা যে কত কষ্ট মায়েরাই বোঝে, আর যে জন্ম ছিল সে ওই পর্যন্তই বুঝেছে। হ্যাঁ, বলছে 32,000 মৃত্যুর সময় আর জন্মগ্রহণের সময় 32,000 কাঁকড়া বিছার যন্ত্রণা ভোগ করতে হয়। একসঙ্গে যদি 32,000 কাঁকড়া বিছা দংশন করে যে কষ্ট হয়, সেই কষ্ট। তো আমাদের এই ভালোভাবে ভক্তি করে, হ্যাঁ, তাই বলে এইভাবে করবো না, সারা বছর পাপাচার করব আর রথের সময় আছে রথের দড়ি টান দেবো, ব্যাস হয়ে গেল। জগন্নাথ জগন্নাথ চাইলে করতে পারেন, আপনার ভক্তি কতটুকু আছে। সারা বছর আপনি যেরকম পড়াশোনা করবেন, পরীক্ষার সময় সেরকম রেজাল্ট হবে। অনেকে দেখবেন যখন আমরা হরি বল করি, হাতই উঁচু করতে লজ্জা পায়, হ্যাঁ, লজ্জা করে। তো লজ্জা করা যাবে না, ভক্তি করতে হবে। ভক্তি করার মাধ্যমে আমাদের, হ্যাঁ, এই দুঃখালয়ম অশাশ্বতম, এই সংসারের থেকে আমাদের কি করতে হবে? ফিরে যেতে হবে। কোথায়? ভগবানের কাছে, ভগবানের ধামে। তো এই জগন্নাথ যে এসেছেন, জগন্নাথ রূপ দর্শন করার মাধ্যমে তিনি এই জগৎবাসীকে কি দিচ্ছেন, কি করছেন? উদ্ধার করছেন। হ্যাঁ, স্কন্দ পুরাণে আরেকটা শ্লোক আছে, সেবনাথ দর্শনাথ দেব্যম নীলাচল নিবাসিনী পুণ্যম যৎ লভেত লোকম তৎ কিঞ্চিত পুনঃকৃতম। হ্যাঁ, বলছে জগন্নাথ দর্শনের দ্বারা পূর্ণ লাভ হয় এবং কি হয়, সেই ক্রিয়ায় সহজে ভগবানকে লাভ করা যায়। এইটা একটা গেল জগন্নাথকে দর্শন করার মাধ্যমে। কিভাবে দর্শন দিচ্ছেন জগন্নাথ? স্বয়ং বেদিতে, রত্ন বেদিতে থেকে জগন্নাথ দর্শন দিচ্ছেন। এবং আর কিভাবে দর্শন দেন? আমরা কি বলি জগন্নাথকে? কি বলি? জগন্নাথ, তাই তো? জগন্নাথ অর্থাৎ জগতের নাথ। কিন্তু ভাই সকলে তো ঢুকতে পারে না পুরী জগন্নাথ মন্দিরে। তো জগন্নাথ কি করেছে? এই গেটের মধ্যে পতিত পাবন রূপে, আপনারা পুরী ধামে যখন যাবেন, পতিত পাবন রূপে দর্শন দিচ্ছেন। হরিদাস ঠাকুর যবনকুলে আবির্ভূত হয়েছিলেন, তাকে ঢুকতে দেওয়া হতো না জগন্নাথ মন্দিরে। হ্যাঁ, তার কারণ আছে, কিছু কারণ আছে। কারণটা হচ্ছে তখন যবনদের অত্যাচার ছিল, আর দ্বিতীয়ত পান্ডাদের স্বপ্ন দিয়েছে যে বিদেশ থেকে একজন আসবে ভক্ত, তার ভক্তিতে আমি এই মন্দির থেকে বেরিয়ে যাব। সেই জন্য বিদেশি ভক্তদের এবং যবনদের ঢুকতে দেওয়া হয় না। তো তিনি এই জন্য কি করেন? পতিত পাবন রূপে দর্শন দেন। আরেক রূপে নামাচার্য হরিদাস ঠাকুরকে মহাপ্রভু কি বিধান দিয়েছিলেন? সুদর্শন চক্র
বলছি কেউ যদি জগন্নাথ মন্দিরে প্রবেশ না করতে পারে, জগন্নাথ ধামে যদি সুদর্শন চক্র দর্শন করেন, নীলচক্র বলা হয়, কি চক্র? নীলচক্র। এই নীলচক্রকে দর্শন করা আর জগন্নাথকে দর্শন করা একই লাভ। এটা গেল। আর কি রূপে দর্শন দিচ্ছেন ভগবান? শুনেছেন কোথাও যে গর্ভগৃহের বিগ্রহ বাইরে বেরিয়ে চলে আসছে? তিনি যে জগতের নাথ সেটা প্রমাণ করার জন্য তিনি রথে করে বাইরে বেরিয়ে এসেছেন তার ভক্তের ভক্তিতে। আপনি মন্দিরে ভোগ নিয়ে যাবেন তো ভোগ লাগায় কিনা পান্ডারা? টাচই করবে না। দেখবেন যখন রথযাত্রা হয় তখন দেখবেন অনেকে সেই দূর থেকে বলছে জগন্নাথ খাও, ঠিক আছে, এটা সিস্টেম আছে, শাস্ত্র প্রমাণ। এটাকে উৎকল ভোগ বলা হয়। কি ভোগ? উৎকল ভোগ, ঠিক আছে। সাধারণত ভগবান সবার সামনে খান না, ঠিক আছে, এটা একটা সিস্টেম, উৎকল ভোগ। যখন দেখবেন দর্শনার্থী অনেক আছে মন্দিরে, পর্দাটা হালকা করে লাগিয়ে দিয়ে, অর্ধেক লাগিয়ে দিয়ে ভোগ লাগানো হয়, এটা উৎকল ভোগ। যে যা নিয়ে আসছে, হ্যাঁ, দেখা হয় না সে কিভাবে রন্ধন করেছে না করেছে, সব জগন্নাথকে ভোগ লাগানো হয়। গুন্ডিচা দেবীকে এবং সেই রাজাকে কথা দিয়েছিল যে ভগবানের হাত শুকাবে না, খেতেই থাকবে, ঠিক আছে, হাত শুকাবেই না, খেতেই থাকবে, খেতেই থাকবে। বুঝা গেল? এই যে জগন্নাথ, এই জগন্নাথ হচ্ছে জগতের নাথ। তিনি জগতের নাম সার্থক করার জন্য বিজয় বিগ্রহ না, স্বয়ং বিগ্রহ রূপে বাইরে বেরিয়ে আসছেন। সাধারণত আমরা দেখি বিজয় বিগ্রহকে নিয়ে বাইরে নৌকো বিহার, যেমন আমাদের মায়াপুরে হাতির পিঠে চড়িয়ে রাধা কৃষ্ণকে ঘোরানো হয়। মেন বিগ্রহ আসে, রাধা কৃষ্ণ আসে না। কিন্তু জগন্নাথের ক্ষেত্রে স্বয়ং জগন্নাথ বাইরে বেরিয়ে আসেন সাক্ষাৎ দর্শন দেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? সচল জগন্নাথ, অচল জগন্নাথ, দুই রূপে তিনি দর্শন দেন। সচল জগন্নাথকে স্বয়ং জগন্নাথ, অচল জগন্নাথ জগন্নাথ, আর সচল জগন্নাথ হচ্ছে চৈতন্য মহাপ্রভু। এই চৈতন্য মহাপ্রভু রথের সামনে, হ্যাঁ, 12 দল রূপে বিভক্ত হয়ে প্রত্যেক দলে তিনি অবস্থান করতেন। চৈতন্য চরিতামৃতে আছে, প্রত্যেক দলে অবস্থান করতেন এবং নিত্য কীর্তন করতেন। তার রূপে দর্শন দিয়ে ভগবান কৃপা প্রদান করছেন। হরে কৃষ্ণ। ভালো লাগছে তো? না, আমি ভাবছি আবার কটা বাজে, খিদে লাগে জানি তো। হ্যাঁ, ঠিক আছে, কাছিয়ে গেছে, ভোগ লাগবে। সিগন্যাল আসলে আমরা মহাপ্রসাদ বলে উঠে দাঁড়াবো, ঠিক আছে। তো দর্শন দিয়ে ভগবান কৃপা করছেন, সাক্ষাৎ দর্শন, ডাইরেক্ট ইনডাইরেক্ট দর্শন। এবার আরো কি রূপে দর্শন দিচ্ছেন, আরো কিভাবে কৃপা করছেন? মহাপ্রসাদ রূপে কৃপা করছেন। তো এই মহাপ্রসাদ কিভাবে এই জগতে আসলো তার একটা লীলা আছে। শ্রবণ করেছেন আপনারা? জানেন কিভাবে? হ্যাঁ হ্যাঁ, শ্লোকটা বলি, স্কন্দ পুরাণের শ্লোক, মহাপ্রসাদের মাহাত্ম্য বলছে। বলেন আমার পরে পরে বলেন। কলো জগন্নাথ নাম রূপে প্রকাশিত ভক্তনিষ্ঠ প্রসাদেন মুক্তিদাতা জগৎগুরুর। বলছে কলিযুগে জগন্নাথের নাম ও রূপ প্রকাশিত হন, তিনি ভক্তনিষ্ঠদের প্রতি প্রসাদ প্রদানের মাধ্যমে মুক্তি দানকারী জগৎগুরু রূপে আবির্ভূত হন। তো জগন্নাথের প্রসাদ এবং জগন্নাথ অভিন্ন। আগের দিন লক্ষ্মী দেবী
একদিন না, সব দিনই ভগবানের সেবা করেন। যেমন আপনারা প্রভুদের খাবার দেন আর কি করেন, পাখা করেন। এখন তো ফ্যান হয়ে গেছে, পাখা না। মায়েরা কিন্তু এক সময় প্রভুদের কাছে আবদার করে। কোন সময় বলেন তো, কোন সময়? বলো, তুমি কি করে বলবে? হ্যাঁ বলেন মাতাজিরা। হ্যাঁ না, যখন খেতে দেয়। শোনো না গো, আমার একটা শাড়ি লাগবে। সবাই বলে না, কি বলে? আমার কিন্তু শাড়ি লাগবে, এরকম বলে নাকি? হ্যাঁ, প্রকাশ করে না, পরিস্থিতি বুঝে প্রকাশ করে না। লক্ষ্মী দেবী বলছেন, তাই আমি বলছি। কি বলছে লক্ষ্মী দেবী আর বলছি না, অনেকের মতবিরোধ চলে আসছে। লক্ষ্মী দেবী বলছে, বাতাস করছে আর বলছে, প্রভু নারদ মুনি আপনার প্রসাদ চেয়েছে। কি চেয়েছে? তার আগে কাহিনীটা বলছি। নারদ মুনি লক্ষ্মী দেবীর সেবা করে সন্তুষ্ট করেছেন। লক্ষ্মী দেবী নারদ মুনিকে বলছে, কি চাও বৎস? তোমার পুত্র, হে পুত্র তুমি কি চাও? তোমার সেবায় আমি সন্তুষ্ট। ঠিক আছে মাতে, আমি ঠিক সময় মতো চেয়ে নেব। তো ওই এক সময় নারদ মুনি প্রভুর প্রসাদ চেয়েছে। তো লক্ষ্মী দেবী খুব চিন্তিত। কেন? ভগবান বলেছে যে আমার প্রসাদ কাউকে দেবে না। তো চিন্তিত হয়ে আছে। চিন্তিত থাকার দরুন বলছে, কি হয়েছে হে প্রিয়তমা, কি হয়েছে তোমার? তোমার এত মন মারা কেন? তোমার মনির বদন কেন? তো বলছে, নারদ মুনি আপনার প্রসাদ চেয়েছে। বলছে ঠিক আছে, চেয়েছে তোমার ভক্ত, আর আমিও বলে রেখেছি দেওয়া যাবে না। এক কাজ করে। কি কাজ? আমি যখন খেতে খেতে অন্যদিকে তাকাবো, তখন তুমি একটু রেখে নারদ মুনির জন্য রেখে দেবে। ঠিক আছে? ভগবান ভক্তদের জন্য নিয়ম ভঙ্গ করেন। ভঙ্গ করেন কিনা? করেছেন কিনা? কোথায় করেছিলেন? কুরুক্ষেত্র রণাঙ্গনে। হ্যাঁ, ধর্ম স্থাপনা করার জন্য, ধর্ম স্থাপন করার জন্য মূল কারণ কি ছিল জানেন? মূল কারণ ছিল ভক্ত ভীষ্মদেবের মনোবাঞ্ছা পূরণ করার জন্য তিনি অস্ত্র ধারণ করেছিলেন। ভীষ্মদেব চেয়েছিলেন যে প্রভুকে আজকে আমি অস্ত্র ধারণ করিয়েই ছাড়ব। বুঝতে পেরেছেন? ভক্তের মনোবাঞ্ছা। ভক্ত ভীষ্মদেব কোন ভক্ত? কোন ক্যাটাগরির ভক্ত? বীর রসের ভক্ত। বলেন, বীর রসের ভক্ত। ভক্ত অনেক রকমের প্রকারের হয়, ঠিক আছে? এটা হচ্ছে বীর রসের ভক্ত। কয়টা রস? হ্যাঁ, কয়টা গৌণ, কয়টা মুখ্য? হ্যাঁ, এই গৌণ রসের মধ্যে একটা রস, হ্যাঁ গৌণ রসের মধ্যে একটা রস আছে যেটা বীর রস। ঠিক আছে? এই বীর রসের ভক্ত ছিল হচ্ছে ভীষ্মদেব। জয় বিজয়, এরা হচ্ছে বীর রসের ভক্ত ছিল। তো তার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য তার নিজের ভগবানের নিজের যে কি সংকল্প সেটা ভঙ্গ করেছিল, করেন ভগবানের ভক্তদের বাসনা পূরণ করার জন্য। ঠিক আছে, একটু রেখে দেবে। তাই হলো, নারদ মুনিকে দিয়েছে। এবার নারদ মুনি ভগবানের অধরামৃত প্রসাদ পেয়ে, হ্যাঁ, প্রেমে আত্মহারা হয়ে গেছে। প্রেমে আত্মহারা হয়ে গেছে। সে ত্রিভুবন নৃত্য করছে, ত্রিভুবন নৃত্য করছে আনন্দে। ত্রিভুবন আনন্দে নৃত্য হারা করছে। তারপরে নৃত্য করতে 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 কৈলাসের উপর দিয়ে গেছে। কোথায়? ভগবান শিবের ধামের উপর দিয়ে গেছে। হে নারদ, কি হলো ভাই তোমার? কারণ নারদ আর শিব ভাই।
পরে কোনোদিনও বলবো কিভাবে ভাই। নারদ ভাই তোমার কি হলো, তুমি এই সময় এত আনন্দ কিসের, আনন্দের কারণ কি, কিসের আনন্দ, এই কারণটা কিসের, আনন্দের কারণ কি? যে প্রভু আর বলবেন না, আমি কি পেয়েছি বলেন, কি পেয়েছি, কি পেয়েছি, মহাপ্রসাদ পেয়েছি, বলেন মহাপ্রসাদ, ভগবানের অধরামৃত। এই যে ভাব, এই ভাব আমাদের জীবনে প্র্যাকটিক্যাল করতে হবে। উদাহরণ, প্রত্যেকের বাড়িতে জগন্নাথ গৌরনিতাইকে ভোগ লাগাচ্ছেন, এই রূপে আস্বাদন করতে হবে। কি রূপে? ভগবান আস্বাদন করেছেন। এই ভগবান যদি খায় তাহলে তো থাকবে কি করে, ভগবান তো খেয়ে নিলে তো চলেই যাবে, শেষ হয়ে যাবে, তাই না? ঠিক কিনা? হ্যাঁ, ব্রহ্মসংহিতায় বলে আছে, সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি প্রশান্তি পান্তি কলয়ন্তি চিরঞ্জয়ন্তী। ভগবান সকল ইন্দ্রিয় দিয়ে সকল ইন্দ্রিয়ের কার্য সাধন করতে পারেন। আপনারা শুধু চোখ দিয়ে দেখতেই পাবেন, কান দিয়ে শুধু শুনতেই পাবেন, কিন্তু না, ভগবান পূর্ণ, ভগবান সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা সমস্ত ইন্দ্রিয়ের কার্য করতে পারেন। সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি, বৃত্তি মানে কার্য, মন্তি করতে পারেন, বোঝা গেল? সকল ইন্দ্রিয় দিয়ে সকল ইন্দ্রিয়ের কাজ করতে পারেন। কলিযুগে যদি ভগবান খেয়ে নেয় কেউ ভোগ লাগবে না, ঠিক আছে? তো এই ভাবটা আমাদের আনতে হবে। হ্যাঁ, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে, মহাপ্রসাদে গোবিন্দে, গোবিন্দের অধরামৃত প্রসাদ, এটা আস্বাদন করছি আমরা, এই ভাবটা আনতে হবে। আরে সাধারণ ওরাও খায়, আমরাও খাই, ছাগলও খাচ্ছে, আমিও খাচ্ছি, এই ভাবনা, খেতে হয় তাই খাই না, ভগবানের অধরামৃত প্রসাদ আস্বাদন করছে, এই ভাব নিয়ে খেতে হবে, শ্রদ্ধার সহিত, হবে তো? হ্যাঁ, আরে চপ তো ভাজে ওখানে, ভোগ লাগে কিনা, ফুচকা তো মাতাজি বিক্রি করে, ভক্ত বিক্রি করে, ঠিক আছে খেয়ে নি, ঠিক আছে, সাবধান। হ্যাঁ, ভগবানের প্রসাদী ছাড়া আমাদের কিছু খাওয়া উচিত না, ঠিক আছে? তো ভোগ লাগবে, তাড়াতাড়ি কয়েকটা লীলা বলি। হ্যাঁ, আর একটা সুন্দর লীলা বলবো আপনাদের সম্মুখে, গুরুদেবের একটা লীলা বলবো। আর যখন এই লীলাটা শেষ করে দিই, তখন নারদমুনি, শিবজি বলছে দাও আমার ভাগটা কোথায় ভাই, আমি তো তোমার ভাই। তখন শিব বলছে দেখো তোমার হাতে কোথাও লেগে আছে কিনা, তো বলছে দেখে যে একটু লেগে আছে, তো শিবের মুখে দিয়েছে বাই। শিব যখন এটা আস্বাদন করলো, সে অসময়ে তার তাণ্ডব নৃত্য শুরু হয়ে গেছে, ঠিক আছে, তাণ্ডব নৃত্য শুরু হয়ে গেছে। পার্বতী দেবী বা চলে আসছে, কি হলো স্বামী পতিদেব? বলছে প্রভু, হে প্রিয়তমে, কি বলবো, নারদের কৃপায় ভগবানের অধরামৃত প্রসাদ আস্বাদন করে, আমার ভাগ কোথায়, আমার ভাগ কোথায়, আমার ভাগটা কোথায়? আমি না তোমার অর্ধাঙ্গিনী, তোমার সমস্ত কিছুর ভাগ আমার অর্ধেক অর্ধেক, কোথায় ভাগ আমার? দেখো আমি একটু পেয়েছি, সেটা আস্বাদন করেছি, হবে না, আমি আর তোমার কাছে থাকবো না। হরিবল, ও হরিবল দিচ্ছে, আমি আর তোমার কাছে থাকবো না, আমি চলে যাব। লক্ষ্মী দেবী বেরিয়ে গেলেন এই ভৌম বৃন্দাবনে, ভৌম বিঠল দেব, ভগবান বিঠল দেবের এক রূপ বিঠল দেব, সে বিঠল ভূমিতে চন্দ্রভাগা নদীর তীরে তপস্যা শুরু করেছে। কার? ভগবানের। আমার কি লাগবে, কি লাগবে? মহাপ্রসাদ লাগবে, ঠিক আছে? ভগবান দর্শন দিলেন, হ্যাঁ ভগবান দর্শন দিলেন, কি লাগবে? মহাপ্রসাদ লাগবে। এখন শুধু আমার হলে হবে না, আমার পুত্রদেরও লাগবে। কারণ বলছে ভগবদ গীতা বলছে মায়া দর্শন প্রকৃতি সুয়তে চরাচরম হেতু নানেন কুন্ত, বলছে আমার অধ্যক্ষতার দ্বারা প্রকৃতির ক্ষোভিত হয়, এই প্রকৃতি ক্ষোভিত হলে প্রকৃতির মাধ্যমে এই জগৎ সৃষ্টি হয়। তাহলে সেই হিসাবে জগতের জীব কারা, কি
মায়া দেবী দুর্গা দেবীর সমস্ত পুত্র। আমার পুত্ররা কেন বঞ্চিত হবে এই প্রসাদ থেকে? তথাস্তু, হবে প্রসাদ হবে। কখন হবে? এই একদারু চতুর্ভাগে চতুর্ভুজ সমন্বিতম, যখন এই লীলাটা হবে ব্রহ্মার 51তম বছরে, তখন এই মহাপ্রসাদের লীলা হবে। ঠিক আছে? তখন দেখবেন আপনারা পুরী ধামে যখন যাবেন, শিবের প্রতি রাগ করে শিবজিকে তৃতীয় বাউন্ডারিতে রেখেছে, ঢুকে যমশিলা পার করে। যমশিলা জানেন যমশিলা কোথায় আছে? পতিত পাবন জগন্নাথের পাশে যে কালো করে শিলা, হ্যাঁ, সিংহদ্বারে। মনে রাখবেন এই সিংহদ্বারে যমশিলা স্পর্শ করে পা দিয়ে ঢুকতে হয়, আর আসার সময় ওটা পা দিতে নেই। মানে যা ওখানে দিয়ে আসবেন আবার নিয়ে চলে আসবেন। ঠিক আছে? দেখবেন বাঁ পাশে শিবজি আছে, আর জগন্নাথের যে পাশে বিমলা দেবীকে রেখেছে। বিমলা দেবীকে এই পার্বতী দেবী। এই জগন্নাথের ভোগ পাওয়ার পর এই বিমলা দেবীর ভোগ লাগে, আর এই বিমলা দেবী ভোগ লাগার পর আনন্দবাজারে আসে। আর কেউ যদি জগন্নাথের দর্শন, বলেন জগন্নাথের দর্শন, আনন্দবাজারের প্রসাদ আর মহানদীর সমুদ্র স্নান, এই তিন যদি পুরী ধামে গিয়ে না করেন তাহলে আপনার পূর্ণতা হলো না। বুঝতে পেরেছেন? মনে থাকবে তো, যখন পুরী ধামে যাবেন, এখানে তো আমরা সমুদ্র স্নান করাতে পারছি না, এখানে মহাপ্রসাদ আর ভগবানের দর্শন। ঠিক আছে? ভোগ লাগবে। তো একটা লীলা বলবো, খুব সুন্দর লীলা, যে একটা দুটো লীলা বলতে চাইছিলাম কিন্তু আর সময় হবে না। হবে বলবো, হ্যাঁ ঠিক আছে, 15 মিনিট দিয়েছে সময়। হরি বল। তো সর্বশ্রেষ্ঠ ঝাড়ুদার আমাদের রথে যখন চালানোর আগে ঝাড়ু দেওয়া হয় না, তো পুরী ধামে একটা প্রচলিত আছে, রাজা এসে ঝাড়ু দেবে। তো সেই তখনকার দিনে পুরুষোত্তম দেব গজপতি, পুরীর রাজা গজপতি মহারাজ পুরুষোত্তম দেবের সঙ্গে বিজয়নগরের রাজা শাল্ব মহারাজের কন্যার বিবাহ ঠিক হয়। মনে থাকবে তো? বিজয়নগরের রাজা শাল্ব মহারাজের কন্যার সঙ্গে পুরীর রাজা পুরুষোত্তম দেব এর বিবাহ হয়। তো শাল্ব মহারাজের মন্ত্রী এই রাজ্য পরিদর্শনে আসে। তখন যখন বিদায় নেবে, সব ঠিকঠাক দেখেছে, বিদায় নেবে, তখন বলছে মন্ত্রীবর থেকে যান, সামনে রথযাত্রা দর্শন করে যাবেন। তো ঠিক আছে, ঠিক সময় রথযাত্রা এসেছে, রাজা মশাই এসে রথের সামনে ঝাড়ু দিচ্ছে। এইটা ওই মন্ত্রীর খটকা লেগে গেছে। কি লেগে গেছে? আরে এত চাকর বাকর থাকতে রাজা কেন ঝাড়ু দিবে? এ মানসিকতা ভালো নেই, এ পছন্দ না, এটা ভালো হলো না। সে গিয়ে শাল্ব মহারাজকে রিপোর্ট করেছে যে এরকম এরকম ব্যাপার, তোমার জামাই একজন ঝাড়ুদার, ঝাড়ু দিচ্ছে রথের সামনে। তিনি তো জানেন না কত মহিমা ভগবানের সামনে। রাজা যখন তার সর্বশ্রেষ্ঠ ভক্ত, হ্যাঁ, রাজা যখন এসে ঝাড়ু না দেবে ততক্ষণ রথ চলবে না। যখন চিঠি পাঠালো যে তোমার সঙ্গে বিবাহ ক্যান্সেল, কি ক্যান্সেল? জামাইয়ের ঘর ভালো না, চাকরি করে না, ওই জামাইয়ের বাড়ি বিবাহ দেব না আমার মেয়ের। কি করে জামাই? সরকারি চাকরি করে না, বিবাহ হবে না, ক্যান্সেল। এখন আমরা খুঁজি না চাকরিওয়ালা জামাই,
সৎ জামাই খুঁজি না, ভালো জামাই খুঁজি না, সুখে শান্তিতে থাকবে দুমুঠো খেয়ে সেই জামাই খুঁজি না। অপ্রিয় সত্য কথা, কিন্তু পরে গিয়ে আমাকে বকা টকা দেবেন না, আলাদা যখন বকা দেবেন না তো মানা করছে। হ্যাঁ, এটা খুঁজি না যে সেই ছেলেটা চরিত্রবান কিনা, এটা খুঁজি না। তো সেই মন্ত্রী দেখেনি যে সেই ব্যক্তিটা রাজার ভক্ত, একনিষ্ঠ ভক্ত, বলছে ঝাড়ু দিচ্ছে, এইটাই দেখেছে, বলছে ঠিক আছে বিবাহ ক্যান্সেল। তো রাজামশাই রেগে গিয়েছেন, বলে ঠিক আছে আমি ঝাড়ু দিয়েছি ভগবানের সামনে, তাই বলে আমার সঙ্গে বিবাহ দেবে না? রাজ্যে আক্রমণ করেছে, আক্রমণ করে সেই কন্যাকে অপহরণ করে নিয়ে এসেছে। মন্ত্রীকে দায়িত্ব দিয়েছে আমাদের রাজ্যে সবচেয়ে ভালো ঝাড়ুদার দেখে এই কন্যাকে বিবাহ দেবে। আর মন্ত্রীও খুব চালাক ছিল, ঠিক আছে অসুবিধা নাই, যথাজ্ঞা মহারাজ। দিন ঘনিয়ে আসে, ধীরে ধীরে পুনরায় আবার রথযাত্রা এসেছে, আবার সেই রাজা ঝাড়ু দিতে এসেছে। এবার ওই রাজকন্যাকে বধূরূপে সাজিয়ে নিয়ে আসছে, বলছে দাও 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 বড় মালাটা পরে দাও। বলছে এই রাজা সর্বশ্রেষ্ঠ রাজা, সর্বশ্রেষ্ঠ ঝাড়ুদার, যে সমস্ত অহংকার থেকে মুক্ত হয়ে ভগবানের সামনে ঝাড়ু দেয়, হ্যাঁ তার থেকে বড় ঝাড়ুদার আর কে হতে পারে? ভগবানের সামনে ঝাড়ু দিচ্ছে। তখন যখন রাজকন্যা রাজাকে বরমালা পরে দেয়, তখন রাজাও খুব খুশি হয় মন্ত্রীর প্রতি, তখন রাজকন্যার সঙ্গে তার বিবাহ হয়। এটা হচ্ছে ঝাড়ুদারের কাহিনী। তো এটা হচ্ছে একটা গেল, আরেকটা হচ্ছে ভগবান, তার আরেক নাম হচ্ছে দর্পহারী। কি কি নাম? দর্পহারী। বলা হয়েছে একটা কাহিনী আছে, সুন্দর কাহিনী, লাস্ট এটা বলবো আপনাদের কাছে, নামটা ভুলে গেলাম। এক ব্যক্তি ছিল কোথায়, রাজস্থানে, রাজস্থান না হায়দ্রাবাদ, নাম মনে আছে? হ্যাঁ রাজস্থান। সে তখনকার দিনে জগন্নাথপুরী ধামে এসেছে, খুব অহংকারী ছিল, সে ধনী ব্যবসায়ী, সে মারোয়ারি। ভগবানকে 1 লক্ষ টাকা দিয়েছে। কত টাকা? তখনকার দিনে 1 লক্ষ টাকা দিয়েছে। বলেছে যে এই 1 লক্ষ টাকা দিয়ে একবারের রাজভোগ তৈরি করতে হবে, কন্ডিশন দিয়েছে। এমন কেউ আছে কন্ডিশন দেবে? আছে আপনাদের মধ্যে কেউ আছে জগন্নাথের সেবার জন্য কন্ডিশন দেবে? দিলে ভালো, আমরা খরচ করতে পারবো। এখন তো তখন অত ভোগ রন্ধন করার ব্যবস্থা ছিল না, এখন অনেক আমাদের রাঁধুনি আছে, বড় বড় কড়াই, সমস্ত গ্রামবাসীকে আমরা ইনভাইট করব, ঠিক আছে? বলছি একদিনে একটা রাজভোগ ভোগে 1 লক্ষ টাকা খরচ করতে হবে। তখনকার দিনে 1 লক্ষ টাকা মানে বুঝতে পেরেছেন, কয়েক হাজার কোটি টাকার সমান এখনকার দিনে। তো তারা খুব খুশি হয়েছে, বলছে আমরা তাহলে ভালো মন্দ ঘি মিষ্টি মাঠায় মান্ডায় ভোগ লাগাবো। কিন্তু তারা আর সেই খরচ করতে পারছে না, তারা দিচ্ছে কি হলো, তখন ভগবানের শরণাপন্ন হয়েছে। তো ভগবান তাদের আদেশ দিয়েছে, তুমি যে বলো সেই ব্যবসায়ীকে যে একটা পান দিতে, শুধু একটা পান। কি? কিন্তু ইসকনে তো ভাই পান খায় না, ইসকনে তো খুব কঠোর নিষিদ্ধ, চা পান বিড়ি কফি সমস্ত কিছু নিষিদ্ধ। ভগবান আবার পান খাচ্ছে, এরও একটা লীলা আছে। হ্যাঁ, ভগবান সর্বে সর্বা, তিনি সমস্ত কিছু আস্বাদন করতে পারেন, খেতে পারেন।
আমাদের ইন্দ্রিয় পূর্ণ নয়, ঠিক আছে? ভগবান রাজ ঐশ্বর্য ভোগ 56 ভোগ খেতে পারে, আপনি খেতে পারবেন না। 2 দিনে গ্যাসের ট্যাবলেট খেতে হবে। তো সেই কথা যে একটা পান ভোগ লাগাতে হবে। কি এত বড় কথা? আমি 1 লক্ষ টাকা দিতে চেয়েছি আর সে বলছে একটা পান। আরে শোনো শোনো শোনো, শেষ হয়নি। পানটা দিতে হবে কি জানো? কি? গজমতি চূর্ণ। বলছে লক্ষ লক্ষ হাতির মধ্যে কোন হাতির মাথায় সে গজমতির মুক্তার দিয়ে যে চুন তৈরি করে দিতে হবে। তার মাথায় হাত পড়েছে। তো ভগবান এইভাবে ভক্তের দর্প হরণ করেন। ভগবান সব সময় তার ভক্তদের দর্প হরণ করেন। অর্জুনের দর্প হরণ করেছিলেন, হ্যাঁ, যুধিষ্ঠিরের দর্প হরণ করেছিলেন। তো পান, যেটা সময় আছে তাহলে পানবালার কথা শুনুন। পানবালা আর বলে ফেলি, আচ্ছা পানবালা বলবো না, খিচুড়ির। একদিন ভগবান খিচুড়ি খেতে খুব ভালোবাসেন। তো এক মাতা এই লীলার মাধ্যমে ভক্তি কত বড় জিনিস, রাগানুগা ভক্তির লক্ষণ ফুটে উঠবে। এক মাতা প্রতিদিন সকালবেলা উঠতো, স্নান আদি না সেরে জগন্নাথের জন্য খিচুড়ি ভোগ লাগাতো। ভগবান সেই জগন্নাথের খিচুড়ি খেয়ে মঙ্গল আরতি দর্শন নিতেন। একদিন সেই সাধু বাবা গিয়েছে একদিন বাড়িতে গিয়ে বলছে, মা তুমি কি করো? ভগবানের জন্য ভোগ লাগালে পরে একটু শুদ্ধভাবে শুদ্ধ আচারে করতে হয়। বলে ঠিক আছে। তারপর দিন করছে, জগন্নাথ এসেছে, দেখছে মা এখন লেপা পোছা করছে, কেবল স্নান করে লেপা পোছা করছে। আবার এসেছে, দেখছে মা কেবল চুলায় চড়িয়েছে। আবার এসেছে, জগন্নাথের কি সময় হয়ে গেছে, এসেছে মঙ্গল আরতির সময় হয়ে এসেছে। তখন নাকানি চুবনি খেয়ে এদিকে শঙ্খ ফু দেবে, শঙ্খ ফু দেবে রেডি, দৌড় মারে গিয়ে ভগবান বসে গেছে। কারণ ভগবান যেখানে ভগবানের কথা বলে সেখানেই থাকেন। তো ভগবানকে এখন দর্শন দিতে হবে। তো ভগবান দৌড় মেরে গিয়ে রাজ সিংহাসনে বসেছেন। পূজারী দেখছে ভগবানের হাতে খিচুড়ি লেগে আছে, মুখে খিচুড়ি লেগে আছে। তো তারপর দিন সেই পণ্ডিতকে ভগবান বলল, এই তুমি ভাগো, আমার মায়ের বাড়ি থেকে ভাগো, আমার মা ভক্তি ভরে যা রান্না করে তাই দেবে। তাই বলে আমরা এরকম করতে যাব না। আমরা সেই রাগানুগা স্তরে, উন্নত স্তরে উঠতে পারিনি, বুঝতে পেরেছেন? আমরা ভালোভাবে শুদ্ধাচারে আমরা কি ভক্তি করছি কে বলতে পারবে? বৈদিক ভক্তি বা সাধন ভক্তি, বুঝতে পেরেছেন? সাধনা, বিধি নিষেধ, ঠিক আছে? রাগানুগা ভক্তির স্তরে আমরা উঠতে পারিনি, এখন ধীরে ধীরে উঠবেন, ঠিক আছে? তখন এখন ভগবান দর্শন দেবেন। এইখানে রহিল জগন্নাথ লীলা অমৃত লহরী, বদন বলিয়া বলো সকলে হরি হরি বল, হরি বল। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর ভোগারতি কি জয়, রথযাত্রা মহামহোৎসব কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হিজ গ্রেস সদানন্দ হরি কীর্তন দাস ব্রহ্মচারী প্রভুজি কি, জগৎ গুরু শিল প্রভুপাদ কি, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গুরুদেবের একটা লীলা বলবো, ঠিক আছে? হৃদয়ে ধারণ করো। গুরু মহারাজকে একদিন জিজ্ঞাসা করা হয়েছে, গুরু মহারাজ পরিক্রমা করছে জগন্নাথের, এইভাবে ভাব নিতে হবে। এই জন্য আপনাদের বারবার বলছি,
গুরুদেবকে বলছে, গুরুদেব আপনি সুন্দর ভগবানের দর্শন করছেন। তো গুরু মহারাজ কি বলছেন জানেন? গুরু মহারাজ বলছেন, আমি ভগবানকে দর্শন করতে পারছি কিনা না পারছি, ভগবান আমাকে দর্শন করছেন, ভগবান আমাকে দর্শন করছেন। বুঝতে পারছেন? এইভাবে ভগবানের ভক্তি করতে হবে। পতিত পাবন গুরু মহারাজ কি জয়। জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয়। গৌর প্রেমানন্দে।